JM মিডিয়া, ইসলামের বার্তা। এমনি নানা দেখো মা, আমার নাতিন আমার হাতে, আর আমার নাতিনের চোখের ইশারায় পাশে একটা ছেলে কথা বলতেছে। এমনি নানার মেজাজ গরম হয়ে গেছে, ডাক দেখো দুইটাই লড়াইছে। এইভাবে চিনলেন যাবে আদত কইয়া, তুই কেডা, তুই কেডা? ছেলে চিন্তা করলো আমি তো তাহেরির ভক্ত, নাম দিব একটা, কাম করবো আরেকটা। ডাক দিয়া কর, নানা আমার নাম হইল নাতিন জামাই। কি নাম? সবাই কয় না, আগের যুগের মানুষ তো বিশেষ করে লাইছে, কারণ নামও কিন্তু উল্টা পাল্টা। আমার মাদ্রাসায় এক ছেলে ভর্তি করতে আনছে, আমি বললাম মা বাচ্চাটার নাম কি? হুজুর আমি আপনার ওয়াজ শুনে ওই আপনার ভক্ত হয়ে গেছি, স্কুল থেকে আমি ছেলেটা আপনার মাদ্রাসায় দিলাম, আমি কোরআন পড়ি, হাদিস পড়ি। আমি বললাম এত এর দরকার নেই, আপনার ছেলের নাম কি? আল্লাহর কোরআন দেখে দেখে নামটা রাখলাম মোহাম্মদ ফেরাউন। মোহাম্মদ, আমি বললাম এত সুন্দর নাম, কত হুজুর নাম কি আমি খারাপ রাখছি? আমি আরেকটা নাম দিয়ে আরো সুন্দর বলেন, আমি মিস্টার ইবলিস, শয়তান। আপনার আওয়াজ শুনি, আপনি এত তো ভণ্ড, এটা জানতাম না। আমি জানতাম ভালো মন্দিরে ভণ্ড কে, আপনি আমার বলার শয়তান দিলেন কা? আমি বললাম মা গো মা, শয়তান তো মোটামুটি তুলনামূলক বালাই আছে ফেরাউনের চাইতে। ফেরাউন খোদাই দাবি করছে, শয়তান খোদাই দাবি করে নাই, সুতরাং শয়তানের চাইতে ফেরাউন বড় খারাপ ছিল। ওই তাই নাকি? আমি কহ ওই তাহলে হুজুর নাম পাল্টান। আমি আপনার ছেলের নাম হলো মোহাম্মদ মুসা। কি নাম? এরকম কিছু নাম উল্টা পাল্টা আসেনি, নাম একটা কাম, এটা মনে রাখেন। কিন্তু নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, তাই বলিয়া হাবি যাবি নাম রাখা যাবার নয়। আসসালামু আলাইকুম। যারা ইসলামকে ভালোবাসেন এবং ইসলামিক ভিডিও পছন্দ করেন, তারা আমাদের এই ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন। আর হ্যাঁ, ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চর আফজল আল মদিনা সংগঠন ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শেষ অধিবেশনের আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত সমবেত আমার প্রাণপ্রিয় দিনদার ইমানদার, আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরাব্বিয়ান, আওয়াম, কলিজার টুকরা আমার সমবয়সী বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধা মা বোনেরা, সর্বপ্রথম সকলে মিলে মনিবের দরবারে শুকর আদায় করি, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে দিনের খাতিরে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজকের এই মাহফিলে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। মুসলমান হিসাবে ইমানের আওয়াজ উচ্চ করে, উচ্চ আওয়াজে, উচ্চ কণ্ঠে মনিবের দরবারে সকলে মিলে জোরে সরে দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। একই সাথে সাথে বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব জগতের রহমতের কান্ডারি মুহাম্মদ আরবি জবান খুলে পড়ি সাল্লাল্লাহু, সেই নবী শ্রেষ্ঠ দল, জাতির সেরা সম্পদ উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের বয়ান শুনেছি দীর্ঘ সময় পর্যন্ত। এখন আমি ফিনিশিং দিয়া বয়ান করে দোয়া করে চলে যাব। আমার গন্তব্য জামালপুর। মাঝখান দিয়ে আপনাদের রুচি অনুযায়ী কিছুক্ষণ কথা বলবো। আল্লাহ পাক যাতে কথাগুলো প্রথমে আমাকে, পরবর্তীতে আপনাদেরকে এমন কথা মুখ থেকে বের করুক যেটা আমাদের নাজাতের জন্য জরিয়া হয়ে যায়। এই জন্য আল্লাহর কাছে প্রথম আমরা সবাই মিলে তৌফিক কামনা করি, কারণ আল্লাহ যদি সুযোগ না দেয় আমিও বলতে পারবো না, আপনারাও শুনতে পারবেন না। আজকের এই মাহফিল যারা আয়োজন করেছে, আমরা খুশি না বেজার? খুশি তো, এটা আমাকে খুশি করার জন্য বলছেন। যদি আমাকে খুশি করার জন্য না বলে আল্লাহ রাজি খুশির জন্য আপনারা বলতেন,
তাহলে আমার মনে হয় এই সমাজের বেড়া শুধু এই অল্প কয়টা না, আরো অনেকগুলা বেড়া আছে, কিন্তু এরা আসে নাই খেতার নিচে, কম্বলের নিচে। এরা বেড়া না, বেড়ি সাইজে ঘুমাই দিয়েছে। এমন একটা সান কপাল, এমন একটা সুযোগ, এমন একটা মহত্ব, এমন গুরুত্বপূর্ণ আলোচনা, এটা বছরে একবার হয়, কয়বার? কিন্তু যদি গানের আয়োজনে তো মমতাজ বেগম সবাই তো, আপনারা কি গানের আয়োজন বেশি পছন্দ না ওয়াজ? মুসলমানকে মানতে হবে কোরআন হাদিসের সীমানা, মুসলমানকে মানতে হবে কোরআন হাদিসের সীমানা, ওই সীমানা লঙ্ঘন করলে জাহান্নামের ঠিকানা। যদি নাহি মানো, আরে নাই রে উপায় কোনো, বুঝে শুনে নিজের কদম জাহান্নামে দাও কেন, বুঝে শুনে নিজের কদম জাহান্নামে দাও। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতে গাও, নেচে গেয়ে নিজের ঠিকানা জাহান্নামে দাও। কথা বল না কেন? মুসলমানের মুখে শুনি রাধা এবং কৃষ্ণের গান, তরুণ যুবকেরই মুখে ও প্রিয়া পাশানির গান। গাইতে গেলে এমনি গাওয়া শুরু করে প্রিয়ার গান, গাইতে গাইতে নিজের ঠিকানা বানাই যে জাহান্নাম। আছে না নাই? জন্মের মতো গাও, গাও বাংলাদেশ গাও, ইচ্ছা মতে গাও, কবরেতে যাইয়া তুমি আইকা আলা বাস খাও। কথা বলেন না কেন? গাইলে ওইগুলা। আমরা যে দিনই আলোচনা কেমন খারাপ লাগে। ওই যে সিটাং গেছিলাম, এক কবি কয়, এই জমানায় গান বাজনা বাড়ি কাজার গই, বালা মানুষ আল্লাহ তাআলা তুলে লইজার গই। গান বাজনা বাড়ি গেলে মানে বালা মানুষ আল্লাহ উড়ে দিবি। কথা বল ঠিক কিনা? গান বাজনা নাচানাচি সমাজত বাড়ি যাইব, গান বাজনা নাচানাচি সমাজত বাড়ি যাইব, ভূমিকম্প বন্যার পানি মানুষেরে ডুবাই দিব, মানুষেরে ডুবাই দিব। স্টার জলসা জি সিনেমা থাকিব ঘরত, 10 বছরের হলা মাইয়া খাইব ফেসবুকত, বাকি কি আর আছে কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। কোন জামানা তাইলাম আমরা, বাস্তবতা কি কইতাম, যারা খাঁটি আল্লাহওয়ালা তারা হয়াত পাইছে কম। মুফতি মুস্তাকুন নবী জেলে জায়গার গই, মামুনুল হক সাইদি সাহেব জেলে জায়গার গই, নাস্তিকের বাচ্চারা পুলিশ পাহারায়। কথা বল না কেন? এটা কিয়ামতের আলামত। এটা কি জোরে কেন? এটা কি? আহারে, আমাদের সমাজে গান বাদ্য আসেনি? কথা কন, বাস্তবের লগে এই কথাগুলোর মিল আছে? এটা আমি খুঁই নাই, এটা সিটেঙ্গে কবি কইছেন, তার কথাটা আমি নকল করলাম। নকলে কুফুর, কুফুর না বাসা, এটা তো কুফুরও না, এটা ভালো একটা কথা বলছে যে এই জামানার মধ্যে গান বাদ্য বাড়বো, ওই এলাকার মধ্যে ভূমিকম্প বাড়বো। আমি তো দেশে ভূমিকম্প হয়নি, জোরে কন। নভেম্বর মাসের 25 তারিখ দিবাগত রাত ফজরের নামাজের সময় 26 তারিখ পড়ে গেছে। আমরা যারা নামাজের সেজদায় ছিলাম, ওই সময় ভূমিকম্প পুরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্পে যারা সেজদায় ছিল, যদি মরে যাইতো সাথে সাথে জান্নাত। সুবহানাল্লাহ ভাই, জি কইেন। আর যেগুলা খেতার নিজে হতি হয়েছে, ইগুন কইতে আহারে কোন গজবে হসি, মরলে জাহান্নাম ছাড়া কোন রাস্তা ছিল? তাহলে আমরা যারা আজকের মাহফিলে আছি, আমরা খুশি না বেজার? কে কে খুশি নাই? এত জান বেজাল, বেজাল। আমি জানি বেজালে ভরা বাংলাদেশ, জোরে কোন ঠিক কিনা? এই বেজাল মুক্তির জন্য আজকের আওয়াজ। এই জন্য একটা তাকবীর দিয়া
ঘরের মধ্যে বেড়িগুলো লাগে হুতি রয়েছে এই সমস্ত বেড়ারা, এরা যদি সত্যিকার বেড়া হয় এরা মাহফিলে চলে আসবে। আর যদি মহিলা মার্কা বেড়া হুতি দেখবো হিজড়া হইলে তো কথাই নাই, ঠিক কিনা? একটা তাকবীর দিয়ে এলাকা গরম করেন, নারায়ে তাকবীর। আপনাকে এগুলো আমার আওয়াজ আরো শুনছে। মুসলমানের আওয়াজ কিন্তু ছোট করতে নাই, মুসলমানের আওয়াজ কিন্তু ছোট করতে নাই। বাতিলেরা ছোট আওয়াজ শুই না ভয় না পায়, মুসলমানের আওয়াজ কিন্তু ছোট করতে নাই। টাকলা মুরা ছোট আওয়াজ শুই না ভয় না পায়। তাই তো আজি জোরে সরে আওয়াজ দিতে চাই, তাই তো আজি জোরে সরে আওয়াজ দিতে চাই। মুসলমানের আওয়াজ কিন্তু ছোট করতে নাই। কে কে জোরে আওয়াজ দিবেন হাতটা দেন বাড়াই। নারে তাকবীর, ভাই কই ভাই, ও ভাই আমি জোরে তাকবীর দিলে তো আমার আওয়াজ ছাড়া মাইক নাই। নারে তাকবীর ধ্বনি আল্লাহু আকবার, এই কথাটা গুলি বোমার চাইতে বেশি টান। নারায়ে তাকবীর ধ্বনি আল্লাহু আকবার, এই কথাটা শুনে টাকলা কাঁপবে যে থরথর। তাই তো আরো জোরে সরে আওয়াজ দিতে চাই, তাই তো আরো জোরে সরে আওয়াজ দিতে চাই। মুসলমানের আওয়াজ কিন্তু ছোট করতে নাই। মুসলমান তো বাঘের জাতি, বীরের জাতি নয়। ঠিক কিনা? মুসলমানের ইমান শক্তি হলো রে আসল, মুসলমানের ইমান শক্তি হলো রে আসল। হাজার অস্ত্র তারপরেও টাকলারা দুর্বল। মুসলমানের ইমান শক্তি হলো রে আসল, জালিমের কাছে হাজার অস্ত্র তারপরে দুর্বল। দুর্বল হোক সবল হোক দেখার বিষয় নয়, দুর্বল হোক সবল হোক দেখার বিষয় নয়। আল্লাহর পথে আমরা সবাই জীবন দিতে চাই, সবাই জীবন দিতে চাই না? মুসলমানের আওয়াজ কিন্তু ছোট করতে নাই। মুসলমান তো বাঘের জাতি, বীরের জাতি নয়। আমরা বাঘের জাতি না বীরের জাতি? জেনে রেখো হে বেয়াদব, হে পশ্চিমা মিডিয়া, লাভ কি তোদের ইসলামের অপপ্রচার করিয়া। আরেক বেটা বলিয়া রিসোর্টে গেছে। আমার বলি আমি রিসোর্টে যাবো নাকি আমি আলেকজান্ডার নদীর পাড়ে যাবো, নাকি আমি পার্কে যাবো, না ইকো পার্কে, নাকি আমি চিড়িয়াখানায় যাবো, আমার ইচ্ছা। ৭১ টিভি, যমুনা টিভি, প্রত্যেকটা টেলিভিশন পত্রিকা হেডলাইনে লাইনে বউ নিয়ে কেন রিসোর্টে যাবে, যেতে পারবে না। কেন যাবে? তার দ্বারা সম্ভব নয়। আকাম করছে, ধর্ষণ করছে, ওই বেড়া কসম করে কোরআন হাতে নেয়, বিশ্বাস করে না। কিছুদিন আগে, অল্প কিছুদিনের মাথায় ৭১ টিভির একজন বার্তাবাহক, বড় সাংবাদিক শাকিল নামের কুলাঙ্গার এক ডাক্তার মেয়েকে ধর্ষণ করে প্রেগনেন্ট করে দিয়েছে, ফেরে বাচ্চা চলে আসছে। এখন আর মিডিয়া কথা বলে না, পত্রিকা কথা বলে না, ৭১ টিভির কথা বলে না। এই সমস্ত মিডিয়ার উপরে আল্লাহর গজব পড়বে। এখন কথা নাই কে? এখন কি হলো তোদের? ধরা খাইছ না? জেনে রেখো হে বেয়াদব, হে পশ্চিমা মিডিয়া, লাভ কি তোদের ইসলামের অপপ্রচার করিয়া। যত করবি ততই বুঝবি, জেনে রেখো নিশ্চয়, যত করবি ততই বুঝবি, জেনে রেখো নিশ্চয়। তারপরে মুসলমানদের একটাই পরিচয়, মুসলমানের আওয়াজ কিন্তু ছোট করতে নাই। জালিমেরা ছোট আওয়াজ শুই না ভয় না পায়। এমন ভাবে দিব আওয়াজ বীরের আঙ্গিনায়, এমন ভাবে দিব আওয়াজ বীরের আঙ্গিনায়, যে আওয়াজে টাকলা মুড়ে যা যাবে ফালাই। কেন টাকলা মুরাদের কথা কোনে আপনারা লাগে ডরান? ভয় পান? আমরা কিন্তু বাতিলের কাছে মাথা নত করি না, আমরা কিন্তু ভণ্ডদের কাছে মাথা নত করি না। মাথা নত করা আমরা ইতিহাস থেকে পাই না। বদরের ইতিহাস কিন্তু বিজয়ের কথা কয়, উহুদের ইতিহাস কিন্তু বিজয়ের কথা কয়, খন্দকের ইতিহাস কিন্তু বিজয়ের কথা কয়। তারপরে মুসলমানে কেন করে ভয়? মুসলমানের আওয়াজ কিন্তু ছোট করতে নাই। এমন ভাবে আওয়াজ দিবেন, প্যান্ডেল দিবেন কাফাল। নারায়ে তাকবীর। আমার মাইকেলা ভাই সব গেছে করে ভাই, ভাত খেতে নিয়ে গেছে। কারণ এই বেড়া তো জান আমি জোরে আওয়াজ করি,
আমি চিল্লে কথাগুলো যদি আমার আওয়াজে বাইরে হয়, মাইক যদি চুপ হয়ে যায়, তাহলে কি ওয়াজ করবাম কম? আমার আওয়াজের লগে এটা মেশিন না হইলে কি ওয়াজ উঠবো? জান, এখন আপনাদেরকে একটা কথা বলি, মাইকেল আইতে আইতে আমি প্রাসঙ্গিক কথাগুলো সেরে বেরিয়ে পরে ওয়াজের দিকে যাবো, ঠিক কিনা? সেটা হইলো আপনাদের মনে মনে একটা প্রশ্ন, গ্রাম দেশের মানুষ তো সরল সোজা, আর হাদিসের মধ্যে আছে সরল সোজা মানুষ যারা এরা জান্নাতি। ওরা সুবহানাল্লাহ কয় না? আমি আপনাকে পক্ষে কথা কইছি, দ্বিগুণ সরল সোজা এগুণ জান্নাতি করে কোন সুবহানাল্লাহ। এখন আপনাকে মনে মনে একটা প্রশ্ন যে হুজুর টাকলা কেডা? এই যে ওয়াজের মাঝে সঙ্গীতের মাঝে, আমার সঙ্গীতও কিন্তু ওয়াজের অংশ। এই যে আপনি টাকলা টাকলা করেন, টাকলাটা কেডা? এটা নাম করে একটু পরিচয় করাই দেন। টাকলা কেডা এটা পরিচয় করতে গেলে আগে আমার মারেরই পরিচয় করি। আমার মা কেডা? যিনি আমার 10 মাস 10 দিন ফ্যাটের মধ্যে গর্ভ ধারণ করছে, যিনি আমাকে প্রসব করছে, 2.5 বছর পর্যন্ত 2 বছর দুধ পান করাইছে, যিনি আমাকে লালিত পালিত করছে, ওনারাই কয় মা। জনগণ ঠিক কিনা? মা একটা হলো মা। তাহলে আমার বাবা কেডা? যেই বাবা আমাকে, আমার বাবা মায়ের মাধ্যমে মিলনে আমাকে দুনিয়াতে আনছে, সহযোগিতা করছে, উনি হলো আমার আব্বা। আচ্ছা, এবার আমি আপনাদেরকে জিগাই, আমার মা যদি বলে আব্দুর রাজ্জাক লক্ষ্মীপুরি, বলবো কি মা ওয়াজ আজকে কোথায়? মা গো সবজি বাজার। তো ওয়াজে যাই একটা কথা বলবা, কি কথা? যাইয়া বলবা, এ সবজি বাজার বাসীরা, সব কিছু ঠিক আছে, কিন্তু ওয়াজের মধ্যে বলে দিবা রাষ্ট্র ধর্ম ইসলাম, রাষ্ট্র ধর্ম ইসলাম এটা আমি মানি না। আমার মা যদি আমাকে এই কথা বলে, আমি আপনাদের কি উত্তর দিব? ও মা, 10 মাস বেঁধে রাখছো ঠিক, 10 মাস গর্ভ ধারণ করছো ঠিক, ইসলাম নিয়ে মন্তব্য করে রাষ্ট্র ধর্মের বিরোধিতা করার কারণে তোমার মতো মা আমি আব্দুর রাজ্জাক আজকে থেকে মানি না। কথা বল না কেন? আমার বাবা যদি বলে আব্দুর রাজ্জাক রাষ্ট্র ধর্মে ইসলাম মানি না, আমি বলবো জন্ম দিছো ঠিক, তোমার মতো বাবাকে আমি আব্দুর রাজ্জাক মানি না। আমার উস্তাদ, আমার মুরব্বী হযরত মাওলানা শিবলী সাহেব চরমটুয়ার হযরত আমার যদি বলে আব্দুর রাজ্জাক বলো রাষ্ট্র ধর্ম ইসলাম মানি না, আমি বলবো উস্তাদ হলেন ঠিক, সারা বাংলাদেশের একজন মুরব্বী ঠিক, আপনার মতো উস্তাদ রাষ্ট্র ধর্মের বিরোধিতা করার কারণে আপনার মতো উস্তাদকে আমি আব্দুর রাজ্জাক মানি না। তাহলে এটারে আমি আমার ভাষায় কেমন কই? আমার ভাষায়, সি সি আমার আব্বুজি তোমার মুখে এসব কি, সি সি আমার আম্মুজি তোমার মুখে এসব কি, সি সি আমার ওস্তাদজি তোমার মুখে এসব কি, কাফের হয়ে গেল তুমি কইরা ইসলামের বিরোধী। ইসলামের বিরুদ্ধে গেলে এটা কাফের। কথা বলেন না? ইসলামের বিরুদ্ধে গেলে এটা আরো জোরে, আরো জোরে। তাহলে সি সি সংবাদ, সংবাদ আরো ইউনিয়ন আচ্ছা যাক, কোন নেতা কথা মুছে মনে হয় দূরের থেকে। আল্লাহ মাফ করে দিয়ে, তার কবর আযাব মাফ করে দিয়ে। আমি এখন আপনারা এই যে সিসি আমি বলতেছি, এটা কি আমি একা কম না? সবাই রাষ্ট্র ধর্মের বিরুদ্ধে কথা বললে বাপ বুঝি না, মা বুঝি না, ওস্তাদ বুঝি না, রাষ্ট্র ধর্ম নিয়ে মন্তব্য করলে জুতার বিড়াই শাস্তি করা হবে। কারণ আমার রাষ্ট্র ধর্ম ইসলাম, এটাকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। সবাই কোন ইসলামকে জীবনের চাইতে ভালোবাসি কিনা? তবে সি সি সবাই কোন সি সি, সি সি আমার আব্বুজি। কখন আব্বু যদি ইসলামের বিরুদ্ধে যায়, তাহলে এখন কইল কেটা মুরাদ, তাহলে কি করবেন? সি সি টাকলা মুরাদি তোমার মুখে এসব কি, সি সি টাকলা মুরাদি তোমার মুখে এসব কি, সি সি টাকলা মুরাদি তোমার মুখে এসব কি, কাফের হয়ে গেলা তুমি কইরা ইসলামের বিরোধী। আবুল তাবল গাজা করি কেমনে কস কথা, আবুল তাবল গাজা করি কেমনে কস কথা, ইসলামের বিরুদ্ধে গেলে করব জোতার ফিরা। ফেরাউনের চেয়ে বড় ফেরাউন তোরে দেখি, সি সি টাকলা মুরাদি তোমার মুখে এসব কি, সি সি টাকলা মুরাদি তোমার মুখে এসব কি। আমরা জানি মুসলিম ঘরে তোর হলো জন্ম, আমরা জানি মুসলিম ঘরে তোর হলো জন্ম, কেন রে তুই বুঝবি না রে ইসলামের মর্ম। আমরা জানি মুসলিম ঘরে তোর হলো জন্ম,
কেন রে তুই বুঝবি না রে ইসলামের মর্ম? বুশের চেয়ে বড় বুশ আমরা তোমাকে দেখি, সিসি টাকা মোরাদি তোমার মুখে এসব কি, সিসি টাকা মোরাদি তোমার মুখে এসব কি? কাফের হয়ে গেলা তুমি ওরা ইসলামের বিরোধী। কথা বল না কেন? আপাতত মন্ত্রী থেকে তোরে দিল বাদ, আপাতত মন্ত্রী থেকে তোরে দিল বাদ, সেই কারণে শেখ হাসিনা আপারে জানাই ধন্যবাদ। বাদ দিলে হবে না, গলায় জুতার মালাটা দেখি। শুধু বাদ দিলে হবে না, জুতার মালা, জুতার মালা। গতকালিয়া এই টাকলা মুরেজ্জের বিরুদ্ধে হেঁটে বই মামলা করছে। টাকলা মুরেজ্জের মাথা খারাপ, নিজের বউরে কয় মা, মারে মাইয়ারে কব। ঘন ঘন শুধু মেয়ে গায়ে আসিতে যায়, মেয়েরে দৈবাল্লাই যায়। ওই ইসলাম ধর্মের বিরোধিতা করার কারণে আল্লাহ নেগেটিভ পজিটিভ তারকে একসাথ করে দিয়েছে। ইসলাম বিরোধী যারা, তোদের উপরে আল্লাহর গজব পড়বে। জোরে কোন ঠিক কিনা? এর আগে দিয়ে একজন ছিল, নাম হলো লতিফ সিদ্দিকী। কি নাম? এতে কয় হজে যায় মানুষ টিয়া নষ্ট করে, হজের দরকার নাই। তখন আমি কইছিলাম আবল তাবল গাজা করে কেমনে কথা কস, আবল তাবল গাজা করে কেমনে কথা কস। ইসলামের ওই 5টা রকম একটা হলো হজ। ফেরাউনের চেয়ে বড় ফেরাউন তোরে দেখি, সিসি লতিফ সিদ্দিকী তোমার মুখে এসব কি? কাফের হয়ে গেলা তুমি কইরা হজের বিরোধী। কিছুদিন আগে আরেকটা কুলাঙ্গার আছে, এটা হলো অভিনেতা। আমি কই নেতা মানে সিরা খেতা, এটার নাম হলো মোশাররফ করিম। চিনেননি? মোশাররফ করিম। ওরে মশা তো জ্বালায়, আমরা মশারি টানার লাগে। এই মশার বাচ্চা মশা কয়, এই মশার বাচ্চা মশা কয় পর্দাওয়ালা নারীরাও যেহেতু সুবর্ণচরে ধর্ষণের শিকার হয়, তাইলে বাংলাদেশে পর্দা টর্দা আমি মশা মানি না। ওরে মশার বাচ্চা মশা, পর্দা যদি ভালো না লাগে এই বাংলার জমিন ছেড়ে ইন্ডিয়া কলকাতার জমিনে তোরে পার করা হবে। তখন আমি আবার মশারে চালিয়ে কইছিলাম সিসি মোশাররফ করিম ফাজদামি করবি কদিন, সিসি মোশাররফ করিম ফাজদামি করবি কদিন। পর্দার বিরোধিতা করে হয়ে গেলি পাক্কা বেদিন। আবল তাবল গাজা ঘুরে কেমনে কথা কস। ইসলামের বিধান হলো পর্দা করা ফরজ। পর্দা ভালো না লাগিলে সাইরাতে বাংলার জমিন, সিসি মোশাররফ করিম ফাজদামি করবি কদিন, সিসি মোশাররফ করিম ফাজদামি করবি কদিন। এই যতক্ষণ যা কইলাম এইগুলার ভিতরে আপনারা কিছু বুঝছেন? তাহলে বোঝা গেল এক গ্রুপ পর্দার বিরুদ্ধে আমরা বিরুদ্ধে না পক্ষে, এক গ্রুপ হজের বিরুদ্ধে আমরা বিরুদ্ধে না পক্ষে, এক গ্রুপ ইসলামের বিরুদ্ধে আমরা বিরুদ্ধে না পক্ষে। এই বাংলার জমিন, এটা ওলি আল্লাহর জমিন। এই জমিন থেকে স্পষ্ট জানাইতে চাই, ইসলাম নিয়া পর্দা নিয়া কটূক্তি করলে কোরআন হাতে নিয়ে বলবো প্রয়োজনে জীবন দিব, তোদের মতো নাস্তিকদের কল্লাকে কেটে ফেলা হবে। এতক্ষণ পর্যন্ত প্রাসঙ্গিক কথা বললাম, এখন কিছু আলোচনা করব আপনাদের কাছে। ছোট্ট একখানা আয়াতে কারিমা পড়ছিলাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর সিরাত নিয়া, নবীর চরিত্র নিয়া, নবীর আখলাক নিয়া। আজকে নবীর সিরাত আমাদের মধ্যে নাই, নবীর চরিত্র নাই, নবীর আখলাকের আলোচনা নাই, যার কারণে আমাদের যুব সমাজ ইয়াবা খায়, বাবা খায়, হিরোইন খায়, গাঁজা খায়, আকামুকাম করে, বউ পিড়ায়, মাল লাগে, খারাপ ব্যবহার করে, বাবারে বাদ দেয় না, শ্বশুর বাড়ির দিকে বৃষ্টির বটলা নিয়ে যায়। এমন ছেলে সন্তান আমগো এলাকায় নাই। মায়ের খাওয়াইবেন আমারে আছে বলেন কা? আমি কেমনে কমু? রফিকুল্লাহ আফসারির মতো এমনি করবেন। এমন কুলাঙ্গার আমাদের সমাজে নাই। আছে আমগো এলাকা দূরের কথা, আমগো রামপুরও আছে। মা বাবার লগে ভালো আচরণ করে না, এইগুলার নাম হলো কুলাঙ্গার। কথা বলেন কেন? এই জন্য নবীর সিরাত, নবীর সুরাত এটা আলোচনা করার দরকার আসেনি? এইগুলা নাই। ওই একটা তারিখ আইলে আমরা ওই দিনটাকে পালন করি। এই দিনটার নাম হলো 12 রবিউল আউয়াল। 12 রবিউল আউয়াল সিটাং গেছিলাম, সিটাং যাওয়ার পর আমার গাড়ি ভেঙে গেছে।
ফিরি বাড়ি কিরে আমার গাড়ির মধ্যে হঠাৎ করে একটা কইল আমি বুঝিও না হেবো ভাষা খাইজুম মিষ্টি মাইজুম পাল গাউসুল আজম মাইজবান্ডাল মানে খাইম মিষ্টি মারিয়ম পাল গাউসুল আজম মাইজবান্ডাল এই কথা কই যেমনি ঘুষি মারছে আমার গাড়ির আয়না গেছে বাইঙ্গা আরে আমার বাড়া গাড়ি আমি বললাম কিরে গাড়ি ভাঙলি গা হুজুর এসকে খেলায় তোর এসকে এমন উতলায় আমার গাড়ির আয়না ভাঙ্গা নিলে তুই কেডা হুজুর আমি তাহেরের ভক্ত বললাম নাম কি নাম হইলো আমার সুন্নি নাম হইলো আমি বললাম মুখেতে দাঁড়িয়ে নেই নামাজ ঠিক মতো পড়ছিস নি এর মনে করছে জুমার নামাজ কই না হুজুর গত শুক্রবারে জুমা পড়ি নাই তার আগে শুক্রবারে পড়ছি কিনা খেয়াল নাই এটা কি সুন্নি না সিন্নি এটা সুন্নি আশিকের রসুল নাকি জিলাপির রসুল নাম দেয় সুন্নি কাম করে বেদাতি দেখায় একটা করে আরেকটা ছোট সময় আমরা একটা খেলা খেলছিলাম দোস্ত খেয়াল করেন আঙ্গুল খেলা কি খেলা কথা বলে না কথা বলে না কি দোষ এটা কোনটা খুঁচাম না ওইলে তো মাইক এটার নাম কোন যায় না এটা আবার খারাপ ভাষা ধরে দেখি না দেখায় একটা ধরে আরেকটা এই বেদাতিরা কাজ করে বেদাতি নাম দেয় সুন্নি এরা সুন্নি নয় এরা হলো জিলাপি আমরা এই জাতীয় লোক যারা আছে আমরা একটা দিবস পালন করি দিবসের হুড়ো করি বাংলাদেশের দিবস ছাড়া দিন পায় না শেষে দিবসের হুড়ো করি বাংলাদেশের দিবস ছাড়া দিন পায় না শেষে মুসলমানের দেশে চলে মুশরিকি হাসরের মাঠে তুই কি জবাব দিবি ওরাই তো ইবলিস শয়তানের দল ওরাই তো ইবলিস শয়তানের দল করতে পারি না অনুমান উলাইকা কাল আনাম উলাইকা কাল আনাম এরা হলো চতুষ্পদযন্ত্র হাইওয়ান জানোয়ার কুত্তা বিড়াল ছাড়া কিছু নয় এই যে একটা দিবস গেছে 31st নাইট 31st এ ভোটকা হুডায় বোমা হুডায় 10টা বিল্ডিং এ আগুন দিচ্ছে আমি আল্লাহ জন্মের করে ভালো হয়েছে এই জাতীয় ঠাড়ি ভাই আরে মুসলমানের ঘরে জন্ম নিয়া আজকে আরবি মাসের কয় তারিখ আমনকেই জায়গার ভিতরে সবাই জিগাইলে রাকিব বা তার বন্ধু বান্ধব মাদ্রাসায় যারা পড়ে ছাত্ররা যারা আছে আলিয়া হোক আর কওমি হোক এরা কুয়ালে চাষ করে আজকে আরবি মাস চলে তারিখ কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমানের ঘরে খানা খায় নামাজও ঠিক মতো পড়ে আরবি মাসের তারিখ দূরের কথা মাসের নাম পর্যন্ত বলতে পারে না কথা কি হাসানা মিশা আল্লাহ কয় ইন্না ইদ্দাতাশ শুহুরে ইনদাল্লাহি ইসনা আশারা শাহরা নিশ্চয় নিশ্চয় মাসের গণনা আমি আল্লাহর কাছে 12টা মুসলমানদের উপরে মাসের গণনা জানা আরবি মাসের গণনা জানা এইটা মুসলমানের জন্য ফরজ ফরজে কিফায়া মুসলমান ইসলামী জিন্দেগি যাপন করবে ইসলামী জিন্দেগির অধিকাংশ বিধিবিধান চাঁদের সাথে সম্পর্ক সূর্যের সাথে সম্পর্ক কম এই জন্য চাঁদের মাসগুলাকে আরবি মাস বলা হয় সূর্যের মাসগুলাকে ইংরেজি মাস বলা হয় ওই ভারতবর্ষের নতুন হিসাব যেটা বঙ্গবর পক্ষ থেকে এইটাকে বাংলা মাস বলা হয় আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন ও দুনিয়ার উম্মতেরা শোনো তোমাদের উপরে অধিকাংশ বিধিবিধান আরোপ করা হয়েছে চাঁদের হিসাবে আরবি মাস হিসাবে এই জন্য আরবি মাসের তারিখ জানা এটা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ কোন মাস যাইতেছে কোন তারিখ যাইতেছে মুসলমানের বাচ্চারা মোটা বলতে পারে না অথচ ইংরেজি মাস ইহুদি খ্রিস্টানদের গণনার মাস একটা ছোটর বাচ্চা মুখে দিয়া দুধের গন্ধ বের হয় নাকে দিয়া ভিঙ্গাল বের হয় এই বাচ্চাদের জিগাইলে বলে দিবে ইংরেজি মাসের কয় তারিখ আরবি মাসের কত তারিখ দূরের কথা মাসটার নামও বলতে পারে না এটা মুসলমানের জন্য বড় আফসোসের বিষয় মন্না দাম জানুয়ারি হোক ফেব্রুয়ারি
लेके दानम सालिमा पैगंबरी मन्ना दानम जनवरी व फरवरी लेके दानम सालिमा पैगंबरी আল্লাহর ওলিকে আমি জানুয়ারি ফেব্রুয়ারি জানি না কবে আসবে জানুয়ারি মাস কবে আসবে ফেব্রুয়ারি মাস এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর আমি জানি না কিন্তু আমার পয়গম্বর নবী মুহাম্মদের মাসও জানি বছরও জানি দিনের গণনাও জানি আমি ঘন্টার হিসাবও জানি একেই বলে আশিকের রাসূল কথা সত্য কিনা আশিকের রাসূল মানে কি রাসূলের চাল রাসূলের চলন রাসূলের খাওয়া রাসূলের দাওয়া রাসূলের উঠা রাসূলের বসা রাসূলের পছন্দ রাসূলের চয়েস যে সমস্ত বান্দারা অন্তরের মধ্যে ধারণ করবে এরাই হবে আশিকের রাসূল ওনার গায়ের একটা গামছা আপনার কাছে মনে হবে হীরার টুকরা ওনার পরনের একটা গেঞ্জি আপনার কাছে মনে হবে হীরার টুকরা ওনার দেওয়া হাতে এক গ্লাস শরবত আপনার কাছে মনে হবে এইটা শরবত নয় আমার মাহবুবা আমার মাসুকা আমার মহব্বতের মানুষ আমার হাউজে কাউসারের পানি দিছে ঠিক কিনা কারণ উনি আমার ভালোবাসার এটা আটানা হতে পারে 1 টাকা হতে পারে এটা কোটি টাকার নবীরে যারা ভালোবাসবে নবীর দাড়ি নবীর টুপি নবীর মেসওয়াক দস্তরখান ডিরাকুলক পাঞ্জাবি পায়জামা রাস্তাঘাটে নারীদেরকে পর্দায় চলা নবীর তরিকা মতোই করতে হবে এটা প্রতিদিন একদিন নয় প্রত্যেক দিন একদিন করলে আশিকের রাসূল কয় না এর কয় দুশমনের রাসূল এই আশিকের রাসূল নাম দেয় সুন্নি কাম করে বেদাতি একটা एग्जांपल দিলে আপনারা বুঝবেন আপনাদের এলাকার নাম কিয়া সরাবজন আফজলের থেকে নানা মিয়া নাতিন নিয়ে বেড়াইতে যাইতেছে কমলনগর যাওয়ার সময় নাতিনে বলতেছে নাতিন চলো যাই কথা বলতে বলতে নাতিন বলে নানা রিক্সা লন না মোটরসাইকেল লন না হলে একটা বাহনের ব্যবস্থা করেন নানা রাগ দিয়া কদু আমরা আড়ি আড়ি কোনায় চলে গেছি মাছ দি এই সময় অনায় সত্যি রিক্সার লেগা এখন রিক্সা নাই চল হাঁটি হাঁটি চল সুন্দরী নারী দেখা এলাকার বখাইটা ছেলেরা বদমাশ ছেলেরা দুষ্ট ছেলেরা কিছু কিছু আছে এলাকার মধ্যে ইফটিজিং করে সুন্দরী নারী দেখলে চুমকি চলেছে একা পথে সঙ্গী হলে দোষকিতাতে তার পিছনে পিছনে ডিস্টার্ব করে এমন কুলাঙ্গার অত্র নোয়াখালীতে নাই আচ্ছা এমনি নানা দেখো মা আমার নাতিন আমার হাতে আর আমার নাতিনের চোখের ইশারায় পাশে একটা ছেলে কথা বলতেছে এমনি নানার মেজাজ গরম হয়ে গেছে ডাক দেখো দুইটাই লড়াইছে এইভাবে চিনলেন বেয়াদব কইয়া তুই কেডা এই তুই কেডা ছেলে চিন্তা করলো আমি তো তাহেরির ভক্ত নাম দিমু একটা কাম করবো আরেকটা ডাক দিয়া কর নানা আমার নাম হইল নাতিন জামাই কি নাম সবাই কয় না আগের যুগের মানুষ তো বিশেষ করে লাইছে কারণ নামও কিন্তু উল্টা পাল্টা আমার মাদ্রাসা এক ছেলে ভর্তি করতে আনছে আমি বললাম মা বাচ্চাটার নাম কি হুজুর আমি আপনার ওয়াজ শুনে ওই আপনার ভক্ত হয়ে গেছি স্কুল থেকে আমি ছেলেটা আপনার মাদ্রাসায় দিলাম আমি কোরআন পড়ি হাদিস পড়ি আমি বললাম এত এডের দরকার নেই আপনার ছেলের নাম কি আল্লাহর কোরআন দেখে দেখে নামটা রাখলাম মোহাম্মদ ফেরাউন মোহাম্মদ আমি বললাম এত সুন্দর নাম কত হুজুর নাম কি আমি খারাপ লাগছি আমি আরেকটা নাম দিয়ে আরো সুন্দর বলেন আমি মিস্টার ইবলিস শয়তান আপনার ওয়াজ শুনি আমি এত তো ভণ্ড এটা তো জানতাম না আমি জানতাম ভালো আমাদের ভণ্ড কে আপনি আমার বলার শয়তান দিলেন কা আমি বললাম মা গো মা শয়তান তো মোটামুটি তুলনামূলক বালাই আছে ফেরাউনের চাইতে ফেরাউন খোদাই দাবি করছে শয়তান খোদাই দাবি করে নাই সুতরাং শয়তানের চাইতে ফেরাউন বড় খারাপ ছিল ওই তাই নাকি আমি কহ ওই তাহলে হুজুর নাম পাল্টান আমি আপনার ছেলের নাম হলো মোহাম্মদ মুসা কি নাম এরকম কিছু নাম উল্টা পাল্টা আসেনি নাম একটা কাম এটা মনে রাখেন কিন্তু নামের বড়াই করো না কো নাম দিয়ে কি হয় তাই বলিয়া হাবি যাবি নাম রাখা যাবার নয় নামের বড়াই করো না কো নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না কো আসল পরিচয় মতি জেলে মতি নেই নেই কোন দিন সোনার গায়ে সোনা নেই আছে শুধু বিল ঢাকা শহর খোলা থাকে ঢাকা কেন কয় ঢাকা শহর খোলা থাকে ঢাকা কেন কয় নামের মাঝে পাবে না কো আসল পরিচয় নাম দিকে সব পরিচয় পাওয়া যায় আপনারা রাজশাহীর নাম শুনছেন বলেন স্যার শেখ হাসিনার বাড়ি রাজশাহী
হ্যাঁ রাজশাহী, শেখ হাসিনা জামাইয়ের বাড়ি রাজশাহী। ও মা, তো বাড়িও তো রাজশাহী না, জামাইয়ের বাড়িও রাজশাহী না, খালেদা জিয়ার তাহলে এটা রাজশাহী এরশাদের বাড়ি। বাংলাদেশে তো রাজা তিনটাই ছিল, একটার বাড়ি রাজশাহী না, তাহলে রাজশাহী এটারে রাজশাহী মানে রাজার দেশ, অথচ এই দেশের মধ্যে কোনো রাজা নাই, আছে শুধু আম। রাজা নেই, শাহী নেই, রাজশাহী নাম, হাতি নেই, ঘোড়া নেই, আছে শুধু আম। সিংহ নেই তবু কেন মাইমন সিংহে কয়, বুড়ি নেই তবু কেন বুড়ি গঙ্গা কয়, নামের মাঝে পাবে না গো আসল পরিচয়। নাম দিয়ে শিখা যায় না। উত্তরবঙ্গে গেছিলাম কাকরাইলের এক মুরব্বীর সাথে তো যাওয়ার পরে কাকরাইলের ডক্টর রফিক সাহেব জিগায়, এই বাবা আমাদের নবীজির নাম কি কইতে পারবা? হুজুর নবীর নামও জানি না, এটা কোনো কথা? কও না কি নাম? মোহাম্মদ কাজী নজরুল ইসলাম। নাউজুবিল্লাহ বলেন না, কাজী নজরুল নবী। হ্যাঁ নবী নাকি কবি? এটা কবিরে নবী মনে করছে, এরকম কিছু উল্টা পাল্টা আসেনি। এখন মহিলা ডাক দিয়ে হুজুর আমার বাচ্চাটার নাম হইল ফেরাউন। আমি বললাম না, এই নাম রাখা যাবে না, তোমার বাচ্চার নাম হইল মুসা। এরকম উল্টা পাল্টা নাম রাখিন না, আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আমাদের এই ভাই সাহেবেরা যে খাড়াই রয়েছে, মনে হয় আপনাদের অফিসে মনে খেয়ারটার নাই, একটু খেয়ারটার দেন না। দাঁড়িয়ে তাকিলে আমার ভালো লাগে না, না বলিলে ফেরে বাত জমায় না, তাই তো একটু সুন্দর করে বলে দিতে চাই, তাই তো একটু সুন্দর করে বলে দিতে চাই, জায়গা আছে সুন্দর করে সবাই বসে যাই, রাহানালো চড়াবে এ জান্না তেরে দিকে পথ দেখাবে। কি সরব জলের বুকে আজকে এই মাহফিল, অনেক ভাগ পারের কাজে লাগে মুশকিল। আসেনি মুশকিল আমার সম্ভাবনা দিল থেকে ছেড়ে দাও, জায়গা আছে খেতার তোলা তাড়াতাড়ি ছেড়ে দাও, রাহানালো চড়াবে এ জান্না তেরে দিকে পথ দেখাবে। এ কোরআন মন থেকে ভালোবাসি, এ কোরআনের জন্য জীবন দিতেই রাজি। কোরআন বিরোধী বাংলার দুশ্মনরা, তোদের কপালে হিসাব বাড়ি, রাহানালো চড়াবে এ জান্না তেরে দিকে পথ দেখাবে। এ কোরআনের বিরুদ্ধে কথা বলিলে, ওলামাদের বিরুদ্ধে কথা বলিলে, মুসলমানের গায়ে আগুন জ্বলে। এই আগুন চড়া চলে নিবা বড় দায়ী, এই আগুন অত এলাকায় নিবা বড় দায়, এই আগুন একদিন বাতিলকে পড়িবে। কেন এই কোরআন বুকে নিয়ে মেনেছে যারা, ইতিহাসের পাতায় দেখি তারাই সেরা। তামিম ইকবাল সেরা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, এরা যদি সেরা হয়, আজকে তামিম ইকবাল, আজকে মাশরাফি, আজকে তাদের গ্রুপে একটা টেস্ট জিতছে, জিতার পরে তাদেরকে বেতন দিব, বোনাস দিব, বিসিবি দিব, প্রধানমন্ত্রী দিব। আহারে এরা কিছুদিন আগে পাকিস্তানে বাংলাদেশে আইনা এরা বাংলা ওয়াশ, ডবল ওয়াশ, কানা ওয়াশ, ল্যাংড়া ওয়াশ খাইতে খাইতে বাঁশ আর খাইছে, কানাড়া বাস, ল্যাংড়া মাছ সব খাইছে, একটা ম্যাচ মাত্র জিতছে। এদের জন্য গাড়ি হয়, বাড়ি হয়, নারী হয়, বিশ্বকাপে একটা ম্যাচ জিততে পারে নাই। এদেরকে নিয়ে কত গর্ব করি। আমার দেশের কোরআন হাফেজ মোহাম্মদ নাজমুস সাকিব, তরিকুল ইসলাম, আমার দেশের আবু রায়হান তাম বিশ্বকে পরাজিত করে কোরআন প্রতিযোগিতার মধ্যে 1 নম্বর হয়। তাদের জন্য গাড়ি নাই, বাড়ি নাই, বিমানবন্দরে ফুলের মালা নাই। বুঝতে হবে এই বাঙালিদের মাথার মগজের মধ্যে আগুন ধরেছে। পোষা 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 দুর্গন্ধ, পায়খানার গন্ধ মেলা। আমার ভাইরা, যদি সাকিব তামিমের জন্য গাড়ি বাড়ি হয়, আমার দেশের কোরআনের হাফেজ প্রত্যেকের জন্য গুলশান বনানীর মধ্যে 10 তালা করে 20 কাঠার মধ্যে বাড়ি বরাদ্দ দেওয়ার দরকার। আমি মিশা বলছি? বাংলাদেশের 10টা হাফেজ করলো রে ভাই বিশ্বজয়,
সারা বিশ্বে তুলে ধরলো বাংলাদেশের পরিচয়। বাংলাদেশের হাফেজ যারা তারা এমন মার্কা মারা, সারা বিশ্ব দেখলো পুরস্কার ছিনিয়ে আনলো তারা। এবার বলো দেশের জন্য তোমরা কে কি করছো ভাই? সারাক্ষণ তো দেখি শুধু কথা কও বড় গলায়, কত করো লেখালেখি পত্রিকাতে সবে দেখি, তবে কেন এসবে হাফেজদেরই কথা নাই? বাংলাদেশের 11টা হাফেজ করলো রে ভাই বিশ্ব জয়, সারা বিশ্বে তুলে ধরলো বাংলাদেশের পরিচয়। তাহলে আপনারাও বুঝেন এই দেশের কোরআনে হাফেজের দাম বেশি নাকি খেলোয়াড়ের দাম? তোমার পরে ফেরেশতা জিগাইব মার রব্বু খা, বলে আমি সাকিব আল হাসান, আমি সাকিব খান। ফেরেশতারা কেবল তোরে তো ভাই সব তোরাইতে আছে, এমন ভাবে সাপ মারবো, কানার আবার ঢুকাইবো, পায়খানার রাস্তা দিয়ে নাড়ি বড়ি গাইব। কথা বল না কেন? তাহলে কোরআনে হাফেজ যারা, এরা আমাদের গর্ব, এরা আমাদের গৌরব, এদেরকে মাথার মধ্যে উঠাইয়া নাচানোর দরকার। কথা বলেন ঠিক কিনা? ঘটনা বুঝি যাইয়েন না, ওই যে খেলা চিনি নাতিন জামাই, এখন ছেলে ডাক দিয়ে একটা দাদা, আমার নাম হইলো, আমার খারাপ লাগে না? লাগবে কোন খারাপ লাগে? কি বিপদে না খারাপ লাগার না কথা লাগে। এখন আমি নাতিন জামাই, তো দাদা তো বিশ্বাস করে গেছে না না, তো কিছুক্ষণ পরে যায় সবজি বাজার যায় নাতিন জামাই, ঘটনাটা খেয়াল করেন, মানে গল্প করে সবজি বাজার থেকে যাই বাজার একটা নাতিন জামাই, কথাটা খেয়াল করেন। এরপরে গেছে গুচ্ছু গ্রাম, যেখানে আমি টানা 6 বছর না 7 বছর বয়ান করলাম। ইউটিউবে আমার প্রথম বয়ান গুচ্ছু গ্রামের বয়ান। গুচ্ছু গ্রামে যাই নাতিন জামাই, কথাটা খেয়াল করেন। আরে বাবা, নাতিন জামাই যেভাবে ঘোষণা পড়ে গেছে, এখন নাতিন জামাই মনে মনে কয় এখন আমার উদ্দেশ্য সাকসেস। কেমনে? নাতিন জামাই কয় এবার সামনে আরো, সামনে যাইতে যাইতে ওই বেড়ি আজাদনগর ব্রিজের গোড়ায়, এখন রাস্তা হচ্ছে 3টা, কয়টা? 3টা রাস্তা হয়েছে। এবার 3টা রাস্তার মধ্যে আস্তে করে নাতিনে ওই নাতিনকে কোলের মধ্যে নিয়ে নাতিন জামাই দিছে ভিতরিয়া রাস্তা দিয়ে এক দৌড়। যেমনি দৌড় দিছে, নানা পিছনে তাকাই দেখে নাতিনও নাই, নাতিন জামাইও, নাতিন জামাইও। এখন নানা চিল্লান শুরু করলো, নিয়ে গেল, নিয়ে গেল। পুরা আজাদনগর বাজার টাজার সব মানুষ এসে কয়, এই নিয়ে ফাঁড়া সাবলের মতো ছিলেন, কি নিয়ে গেছে, কি নিয়ে গেছে? ওই নাতিন নিয়ে গেছে। কে নিয়ে গেছে, কে নিয়ে গেছে? ওই নাতিন জামাই। কিছু নাতিনের তালাক দিছে নি? না দাদা তালাক দেন। তো ঝগড়া হয়েছে নি? না ঝগড়া হয় না। তো মারামারি হয়েছে নি? তো মারামারি হয় না। ধর্মিয়া তো মারামারি হয় না, তালাক হয় না, ঝগড়া হয় না। তো নাতিনে তো নাতিন জামাই নিবে, এটা নিয়ে আরো সিলারের কি আছে? এমনি লোকটা রাখতে কি নাতিন জামাই, এটা তো আমি চিনি না। চিনেন না? না। তাহলে নাতিন জামাই নাম দিল কেন? ওই যেমনি ভাবে নাতিন জামাই নাম দিছে নাতিনকে অপহরণ করার জন্য আমার দেশের বন্যরা নাম দিছে সুন্নি। উদ্দেশ্য হলো সুন্নি নাম দিয়া বেদাত কাজ করে আমাদের ইমানকে অপহরণ করা। এই সমস্ত সিন্নি খোরদের থেকে আমাদেরকে সতর্কতার দরকার আছে না নাই? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আচ্ছা ভাই সাহেব, আমি যে মাঝে মাঝে গজল কই, আপনাদের কি খারাপ লাগে? আমি যে গজল কই, মুরব্বীরা কোন ফোলাবেন বাদ দেন, এই গজলগুলা যে কই আমার উস্তাদ হাফেজ মোস্তাফি সাহেব, সরমুর শিবলি সাহেব, এবং কি আমার চট্টগ্রামের হজরতেরা, মালিবাগের হজরতেরা বলে আব্দুর রাজ্জাক, সঙ্গীতে বেশ কম আছে। তোমার প্রত্যেকটা সঙ্গীত বাতিল যারা, ভণ্ড যারা, মাজার পূজারী যারা, ইসলাম বিরোধী যারা, এদের এক একটার জন্য এক একটা সঙ্গীতের লাইন কানা আলাবাস। কথা বল না কেন? এই জন্য আপনারা মাঝে মাঝে সঙ্গীত করলে আমার কাছে আপনাদের জমি উঠে, এই জন্য মাঝে মাঝে সঙ্গীত করলে আপনাদের কি ক্ষতি হবো? সঙ্গীত বাদ দিব না, সঙ্গীত সব ফেলবো। কে কে সঙ্গীতের পক্ষে আবেদন চাই? সর্বনাশ। আচ্ছা আপনার মাথায় সুস্থ হবে। আমি আর একটা কথা বলে দিই, আপনারা কি, আমি হক কথা বেশি কই, হক কথা বলে কি আপনারা খুশি থাকবেন না নারাজ হইবেন? আমি আবার সুদের বিরুদ্ধে করি, সুদের বিরুদ্ধে করি, বফিডেন্সের বিরুদ্ধে করি, মা বাবার বাচ্চারা এর বিরুদ্ধে করি। করতেই সবাই করতেন না, যেটা উঠবে এটা মা বাবার লোকে বেয়াদবের ছাত্র, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবাকে আঘাত করে, নবী সিরাত সুরত মানতে চায় না, যেটা উঠবো মনে করবে এটার মধ্যে হয় মা বাবার সাথে বেয়াদবি করছে, নবীকে ভালোবাসে না। ধরে ঠিক কিনা? আমার লোক একটা সঙ্গীত গাইবেন, এই সঙ্গীতের মধ্যে একটা উপদেশ আছে, এটা আপনারা সবাই মিলে, কেউ না বলো কেউ না শুনো, কোরআনের কথা আমি বলেই যাব, কেউ না বলো কেউ না শোনো, হকের কথা আমি বলেই যাব, কেউ না বলো কেউ না শুনো, সুদের বিরুদ্ধে বলেই যাব,
সত্যবেলা থেকে চুপচাপে থাকলে, দেখিও না দেখার বান্দরে থাকলে, শুনিও না শুনার বান্দরে থাকলে, বোবা শয়তান আমি হয়ে যাব। কেউ না বলো, কেউ না শোনো, কোরআনের কথা আমি বলেই যাব। জোরে কেউ না বলো, বলুন দেবতা বলবো না বলিনি খোদার কসম, ওই আমাদের আকাবিরদের কাহিনী। যেই পথে চলেছে, যেই পথে দেখিয়েছে আব্দুল কাদের জিলানী। বলবো না বলিনি খোদার কসম, ওই আমাদের আকাবিরদের কাহিনী। যেই পথে চলেছে, যেই পথ দেখিয়েছে ফজলুল হক ওই আমিনী। আমিনীর চেতনা বুকে নিয়ে, সবিসাবের চেতনা বুকে নিয়ে, ময়দান সংগ্রাম চালিয়ে যাব। কেউ না বলো, কেউ না শোনো, কোরআনের কথা আমি বলেই যাব। জোরে কেউ না বলো, ধর্ম কত দলে স্বার্থের গালা জাল, চতুর্দিকে তুই চোখ মেলে দেখ। কার কথা বলবো, কার পথে চলবো, আমাদের মুরব্বিদের ভিতরেও আছে মুনাফিক। কথা কন না কেন? আমাদের ভিতরে মুনাফিক আছে না? ওই টাকার বিনিময়ে ভালো বলক আর মন্দ বলক, ভালো বাসক আর ভালো না বাসক, তোদের গোমর ফাঁক করে দেব। কেউ না বলক, কেউ না শোনক, কেউ না বলক, মুহাম্মাদের এই রক্ত মাখা দিন কেন হয়েছে এত সস্তা? নেই ঐক্যের ডাক, সবই তো ঠিকঠাক, যদি পায় হাতিয়ার বস্তা। আব্দুল রাজ্জাক সাহেব কি আমাদের খতিব সাহেব, আমাদের বেতন এখন চলে 25, আগামী শুক্রবার থেকে আমাদের বেতন 30,000। সুদের বিরুদ্ধে কথা কেন না? আরে বাবা মৌলবী তুই খুশি? এ আব্দুল রাজ্জাক যদি 5,000 টাকার বিনিময়ে সুদের কথা বলতে না চায়, এ আব্দুল রাজ্জাকের পিছনে জুমার নামাজ পড়া হারাম। কথা বলেন না কেন? মুহাম্মাদের এই রক্ত মাখা দিন কেন হয়েছে এত সস্তা? নেই ঐক্যের ডাক, সবই তো ঠিকঠাক, যদি পায় হাতিয়ার বস্তা। দাওয়াত করুক আর দাওয়াত না করুক, দাওয়াত করুক আর দাওয়াত না করুক, পিতা কথা আমি বলে যাব। কেউ না বলো, কেউ না শোনো, কোরআনের কথা আমি বলেই যাব। জোরে কেউ না বলো, তাহলে কোরআনের কথা আপনারা সবাই বলবেন, সবাই শুনবেন। তাহলে আমরা আশিকে রসুল শুধু কি 12 রবিউল আউয়াল, নাকি নবীর প্রেমে ভালোবাসা আর আজীবন? কথা বল না? মুসলমানের ভালোবাসা থাকতে হবে প্রতিদিন, ভালোবাসার জন্য নয়তো নির্ধারিত একটা দিন। 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস মানি না, 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস মানি না, ভালোবাসার নামে চলে কত বেহায়াপনা। হাইরে বাংলার নমুনা, ইসলাম কেন বুঝো না? হাইরে বাংলার নমুনা, ইসলাম কেন বুঝো না? শহীদ শহীদে জীবন গেল আর তো প্রাণে সয়ে না। মুসলমানের নীতির কারণে ধ্বংস হইল এই সমাজ, এই কারণে আল্লাহর গজব আইল করুণা ভাইরাস। কথা বল ঠিক কিনা? মুসলমান যেইগুলা করে হিন্দুরাও তা করে না, মুসলমান যেইগুলা করে নারায়ণ তা করে না, এই কারণে সর্দিরা শান্তির দেখা মিলে না। হাইরে বাংলার নমুনা, ইসলাম কেন বুঝো না? হাইরে বাংলার নমুনা, ইসলাম কেন বুঝো না? শহীদ শহীদে জীবন গেল আর তো প্রাণে সয়ে না।
তাহলে আমাদের বাংলাদেশে বেজালগুলো আছে, গান বাদ্যগুলো আছে। এই জন্য আমার ভাইরা দোস্ত আহবাব, আমার নবীর সিরাত, নবীর সুরাত নিয়ে একটা ঘটনা বলবো, আর একটা বুজুর্গের একটা ঘটনা বলবো। এই দুইটা ঘটনা বললে আজকের মাহফিলটা আমাদের সাকসেস হবে। এই দুইটা ঘটনা কত রাত কত দিকে কাটাই গেলাই, আজকে রাত কাটাইতাম না। আজকে রাত যতক্ষণ হুজুরে বয়ান করে অতক্ষণ আমরা হম্মু। রাজি আছি? সবাই রাজি? তাহলে চমৎকার কিছু ঘটনা আপনাদেরকে বলি। আমার নবী রহমাতুল্লিল আলামিন, জোরে কন্যা সাল্লাল্লাহু। আমার নবীর এক বুড়ি, এ বুড়ি বড় খারাপ, জন্মের খারাপ। যেখানে পায় শুধু আমার নবীর কষ্ট দেয়, আমার নবীর কষ্ট দিয়ে হাতে দাঁড়িয়ে দেয়, আর আড়ালে আড়ালে আসে। ওই যুগের মধ্যে আবু জেহেলেরা নবীর কষ্ট দিয়া বুড়ির লোকে হাতে দাঁড়িয়ে দিত। এই যুগে আবু জেহেল নাই, আবু জেহেল মার্কা লোকেরা ওলামা ইকরামকে কষ্ট দিয়া জেলের মধ্যে ঢুকাইয়া এরাও হাতে দাঁড়িয়ে দেয়। ওই যুগের আবু জেহেল বর্তমান যুগের আবু জেহেলের দালাল। এই দালালদেরকে চিহ্নিত করতে হবে। আমার ভাইরা, আমার নবী এক বুড়ি শুধু রাস্তার মধ্যে কাঁড়া বিছায়, আমার নবী কাঁড়া উড়ায়, বুড়ি বিছায়, আমার নবী উড়ায়, বুড়ি বিছায়। জিব্রাইল একদিন চলে আসছে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনি মনে করবেন না সবাই আপনার দুশমন, সবাই আপনার বন্ধু, আপনারও কিন্তু দুশমন আছে। নবী যদি দুশমন থাকে, আমি আব্দুর রাজ্জাক তো কচুর মাথা, আমার কথা তো বাদে দিলাম, আমাদের বুজুর্গদের কথা বাদ দিলাম। এই জন্য নৌকা চালাইবেন আপনারা তো এই আলেকজান্ডারের পাশে নদী এলাকা বায়ে বায়ে চালাইবেন, নইলে কিন্তু নৌকাটা কাইট হয়ে যাইব। জিব্রাইলকে হুজুর কাইট হয়ে যাইব গা, বায়ে বায়ে নৌকা চালান। হুজুর কাঁটা উড়ায়, জিব্রাইল এসে উড়ায়, আমার নবী উড়ায়, জিব্রাইল এসে উড়ায়। বন্ধুরে এইভাবে উড়ায়। নবী কয়, জিব্রাইল তুমি সহযোগিতা করো, আমি একলা কাঁড়া তুলতে দেরিব। জিব্রাইল উড়ায়, নবী উড়ায়, উড়াইতে উড়াইতে মসজিদ লাগা গেছে, সবটা একসঙ্গে উড়াইছে। বাবাজি এবার জিব্রাইল ডাক দিয়া কয়, নবী গো আপনি এবার চলেন। আমার নবী ঘরে গেছে, মসজিদে গেছে, নামাজ পড়ছে, আবার ঘরে গেছে। পরের দিন আবার কাঁড়া, আমার নবী আবার কাঁড়া উড়ায়, জিব্রাইল এসে উড়ায়। 3 দিন পর্যন্ত উড়াইছে। কয়দিন? তৃতীয় দিন জিব্রাইল কয়, হুজুর এরা আমাদেরকে কয় টাকা রোজের কামাল হয়েছে, আপনি এভাবে কাঁড়া উড়াইবেন, আমি উড়াবো, এটা হতে পারে না। নবীজি গো আপনি আমাকে পারমিশন দেন, এইটা আসমান থেকে এমন একটা আসার মারমু, একবারই পায়খানার রাস্তা দিয়া নারী বুড়ি পায়ে কর্মজোরে কর সুবহানাল্লাহ। হুজুর আপনার কাছে আমি 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 জিব্রাইল অনুমতি চাই, আপনি শুধু কইবেন, শুধু এমনি ধর্ম আসমানের মতন ছাড়ি দেব। এইটা নারী বড়ি তো জোরের কথা, এটা খুঁজে পাওয়া যাইতো না। জোরে করে ঠিক কিনা? আমার মাহফিলা ছিল আপনাদের পাশে, এইটার নাম হইল কোন জায়গা? জমিদার। গেছো নাকি তুমি? ও আল্লাহ, জমিদার আমার মাহফিল বয়ান শুনে আছে গতকালকে জমিদার। ওখান থেকে আবার জুমা গাজীপুর চৌরাস্তা ঢাকা পার হইয়া সেখান থেকে আবার আমনের কাছে আসা শুধু জুমার জন্য। তো জমিদার হাট মাহফিল ছিল। যাওয়ার সময় হারে মানুষের জীবন যে এত সস্তা। একটা ছেলে সাইকেল দিয়ে যাইতেছে, আমগো সামনাসামনি, হঠাৎ একটা ট্রাকের লগে বাড়ি গেল, ছেলেটা মাঝখানে পড়ে গেল, মাথার ঘড়িটা ট্রাকের চাকার নিচে ঠাস করে উঠছে। সাথে সাথে ছেলেটা জীবনের তরে আমার বন্ধু বিদায় নিয়ে চলে গেল। একটা সেকেন্ড লাগে নাই, একটা ট্রাকের নিচে বসছে। আমার ভাইরা একটা সেকেন্ড লাগে নাই। আর জিব্রাইল যদি আসমানের উপর থেকে ছেড়ে দেয়, এটা বাঁচি থাকবো? নবী কই না ঘুমাবেন না, আল্লাহ আমাকে রহমাতুল লিল আলামিন পাঠাইছে, পারমিশন দেওয়া যায় না। আল্লাহর হাবিব এই কথা বলার পর জিব্রাইল আর কোনো শব্দ নাই। ঠিক আছে নবীজি কি করব? দোয়া করো এই বেয়াদবি যেন কালমা পড়ার জন্য সিরা হয়ে যায়। আল্লাহ হাবিব দোয়া করে, জিব্রাইল আমিন আমিন কয়, নবী দোয়া করে, জিব্রাইল আমিন আমিন কয়। গেল এই দিন, পরের দিন আবার সকালবেলা আমার নবী যাবে মসজিদে, দেখে কাঁড়াও নাই, বুড়িও নাই, জিব্রাইলও নাই। কি রে আজকে বুড়ি গেল কই, আজকে কাঁড়া গেল কই, আজকে কোনো কিছু দেখা যায় না। আল্লাহ হাবিব নামাজটা পড়ছে, নামাজটা পড়ার পর আবার বৈশা বৈশা চিন্তা করে, মাওলা রে বুড়ি যদি অসুস্থ হয়ে থাকি, এর বাড়িটা আমার চিনে দাও, এমন একটা সেবা দিব, কালমাটা পড়ে আমি 4 বছর কম। সুবহানাল্লাহ। আমার নবী
দেখেন কি চিন্তা করেন কেমন নবীর উম্মত আমরা, সাম করলে না হোড়া করলে, এই কথা হয় না, সাম করলে না হোড়া করলে। আমি কয়েকদিন আগে বলা একটা বড় মাহফিলে গেছিলাম, যাই বললাম কেউ ভাই আপনারা যারা আছেন সবাই কি বেড়া, এরা বুঝে না, বললাম আমরা কি পুরুষ, সবগুলো আত্মাই হওয়া আমরা পুরুষ, আমি তো দেখতে তো যাই হিজলাম আমরা, হুজুর এটা কেমন কথা বললেন আপনি, কি আসতে গেলাম গান গরম হয়ে গেছে। আমি করবো না, তোমাদের বলায় আমার নবীকে নিয়ে মাঝে মাঝে কটূক্তি করা হয়, আমার নবীকে নিয়ে ফেসবুকে লেখা হয়, আমার নবী চরিত্রহীন করা হয়, এই বলার মানুষ কেন প্রত্যুত্তর দিতে পারে না? আমাদের নোয়াখালী এমন একটা জায়গা, আমার নোয়াখালীতে আমার নবীর চরিত্র নিয়ে কেউ যদি টানাটানি করে তার জিহ্বাকে টেনে ছিঁড়ে ফেলা হবে। আমরা আমার নবীকে আমাদের জীবনের চাইতে ভালোবাসি। আচ্ছা বলেন, রাগ করেন না, আমি দল করি না, এই জায়গায় আমেরিকার লোক আছে না? আছে না? বিএমপি আছে না? জামাত আছে না? জাতীয়বাদী আছে না? চরমনাই আছে না? তবলিগ আছে না? আচ্ছা বলেন, 6 গ্রুপের নাম বললাম, নবী কি আমাদের 6 জন? আমেরিকার আলাদা নবী, বিএমপির আলাদা নবী, জামাতের আলাদা, চরমনের আলাদা, নাকি নবী সবাই এক? ধরে কন, রাজনীতির ময়দানে বহুদল, রাজনীতির ময়দানে বহুদল, নবীর জন্য মোরা একতে সফল। আওয়ামী বিএমপি জামাত চরমনাই বিশ্ব নবীর প্রেমিক আমরা সবাই। সাবধান সাবধান নবী দুশ্মন, এক হয়ে তোদেরকে করব খতম। নবীর বিরুদ্ধে বললে কথা, করব তাদেরকে জোতার বিড়াল। টেকনাফে থেকে তেতুলিয়া তাওহীদি জনতার জোয়ার এলো, নারায়ে তাকবীর সবাই বলো, আলেম ওলামারা এগিয়ে চলো, জোরে নারায়ে তাকবীর সবাই বলো। শত নিপীড়ন আর নির্যাতন শেষ বিজয়টা তোদের হলো। আমরা যতই নির্যাতনের শিকার হই, শেষ পর্যন্ত বিজয়টা কার? আমরা মরে গেলে যদি নির্যাতনের শিকার হয়ে মরি, মরে গেলে কপাল খোলা জান্নাত, যখন ঠিক কিনা? তাহলে আমাদের কোনো ভয় আছে? আমার নবী কত মায়ার নবী ছিলেন, আমার নবীর বুড়ি খানা বিছায়, নবী নামাজ পড়ে দোয়া ঘরে, মাওলা রে বুড়ি যদি অসুস্থ হয়ে থাকে এর বাড়িটা চিনে দাও, এমন একটা সেবা দিব কালমাটা পড়ে ছাড়বো। বন্ধুগণ, আল্লাহর হাবিব ও বন্ধু রহমাতুল্লিল আলামিন নামাজ পড়েছে, ঠিক সেই জায়গার মধ্যে বুড়ি লুকা থাকতো আলসাল অন্ধকারের মাঝে। এক লোক পাইছে, কয় ভাই আপনি কেডা? আমি এলাকার একজন বুড়ি মা, আমারে বড় মহব্বত করে, আমারে ভালোবাসে, আমার আদর যত্ন করে, ওনারে দেখছনি আমাদের মহব্বত করে, এমন লোক তো আমাদের জানা নাই। একজন বুড়ি আছে, ডেলি দূরের থেকে একজন একটু দেখি, সকালবেলা দেখি, মাঝে মাঝে ফজরের টাইমে দেখি, দূরের থেকে ওই বুড়ি মাকে আমার দরকার। কয়টারে মা ডাকেন, এটা আপনার জানের দুশ্মন, আপনাকে মারার জন্য মন কাড়া বিচার। আপনি মা ডাকেন, তো মা ডাকতাম না, মায়ের মনে একটা ডাক, মা ডাকলে মার অন্তরটা শান্ত হয়ে যায়। ঠিক নেই? মুড়ি সিড়া দই ছিলেননি, মুড়ি সিড়া দই কি আর বাতের মতো নি, মুড়ি সিড়া দই কি আর বাতের মতো নি, শাশি দেবী খালা কি আর মার মতো নি। খাসনিয়তে মায়ে যদি একবার টুটায়, খাসনিয়তে মায়ে যদি একবার টুটায়, সাত আসমানের উপর দোয়া আল্লাহর আরশে যায়, দোয়া আল্লাহর আরশে যায়। পানি খাওয়াই দোয়া নিলেন বাইজিদ বোস্তামি, পানি খাওয়াই দোয়া নিলেন বাইজিদ বোস্তামি, মায়ের দোয়ায় বড় হলেন আব্দুল কাদের জিলানি, শাশি দেবী খালা কি আর মার মতনি। ঠিক তো কন, আপনারা তো ভালো আছেন, নইলে বাজাইতেন না, জীবন বাজাইয়ে না, পোলাও ঘুমাই দিছে, এগুলো জানে হুজুরে মার ওয়াজ বেশি করে। আমি তো গেলে আমি মারে হিটাই, মারে বাদ দিই না, মারে নেট ফরাই, ভোর বাইর দিকে বড় বড় কাতলা, ইলিশ মাছ, বড় বড় আল্লাহু আকবার যা আছে শাড়ি পাপিল নিয়া শাশুড়িরে 10 বার করে কয় আম্মা জান, আম্মা জান, আর নিজের মারে মা কয় না, তোর উপরে ঠাড়া হইব। কথা বল না কেন? অথচ আমার নবী নিজের মা তো নাই, হারালেছে। 6 বছর বয়সে নিজের মা
দুধমা হালিমায় সাদিয়া যখন নবী মোটামুটি একটা লাইন হয়েছে, লাইন হওয়ার পরে আমার নবী কেমন করতেন দেখেন। আব্বুল মামো দুধমা রহমাতুল্লিল আলামিন 6 বছর বয়সে মারে হারাইছে, মারে খেদমত করার বয়স হয় নাই, এই জন্য নিজের দুধমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তায়েফে থাকতেন। তায়েফে সেখান থেকে মাঝে মাঝে চিঠি লিখতেন, মুহাম্মদ আমি তোমার দেখার জন্য আসতেছি, আমি তোমাকে দেখতে মন চায়। নবী চিঠি পাইয়া রাস্তার কিনারে দাঁড়িয়ে থাকতো, আমার আম্মা আসতেছে। সাহাবায়ে কেরাম বলতে, ইয়া রাসূলুল্লাহ ওগুলো পিছে এই বৃদ্ধ মহিলাটাকে ওনার জন্য আপনি দাঁড়িয়ে রয়েছেন। আমরা তো জানি ছোট্ট সময় আপনার মা দুনিয়াতে নাই, দুনিয়ার থেকে হারাইছেন, আপনার মা বিদায় নিয়েছে, আপনি ওনার জন্য কান্দেন। নবী গো ওনার জন্য দাঁড়িয়ে থাকেন। উনি কেডা, ওনার বাড়ি কই, ঘর কই, দুয়ার কই, করে কি? উনি বলতেন, সাহাবীরা রে উনি আমার কলিজার টুকরা দুধ মা, ওনার কলিজার দুধ খাইয়া আল্লাহ আমারে বড় বানাইছে। রহমাতুল্লিল আলামিন বলতেন, যেদিন রহমাতুল্লিল আলামিন হালিমাতুস সাদিয়া মক্কা মদিনা আসতেন, আমার নবী নিজের মাথার চাদর, মাথার পাগড়ি, গায়ের জুব্বা খুলে কাপড় খুলে বিছিয়ে দিতেন। বসো মা বসো, তোমার জন্য নবীর চাদর মোবারক বিছিয়ে দিলাম। কি পরিমাণ আপ্যায়ন করতেন নবী আমার। আর ডাক দিয়ে বলতেন, মা গো তোমার কি খেতে মন চায় একটু আমাকে বলো, একটু বলো গো মা, আমি কলিজা সিরা আপ্যায়ন করবো রে মা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, মা যাদের আছে বলেন না মার সাথে ভালো ব্যবহার করবেন। মা যতই শাশুড়ি রাখেন, আমারও তো শাশুড়ি আছে, আমার মা আছে, আমার শাশুড়ি হয়তো নেড়ে বয়ান চলে দিব, আমার শাশুড়িরে আমি 1 লাখবার মা ডাকলে ওই পরিমাণ সওয়াব নাই, আমার মারে একবার তাকাইয়া ডাকলে যে পরিমাণ সওয়াব। শাশুড়ির দিকে তাকাইলে হজের সওয়াব, এমন কোন কথা কোরআন হাদিসে লেখা নাই, কিন্তু মায়ের চেহারার দিকে তাকাইলে আল্লাহ পাক সাথে সাথে কবুল হজের সওয়াব দিয়ে দেয়। আরো আসতে কর। হুজুর আমরা তো জয়েন্ট ফ্যামিলি, একসঙ্গে বসবাস করি, ডেলি কতবার আব্বা আম্মার সাথে দেখা হয়। নবী গো আমরা যদি দৈনন্দিন আব্বা আমার চেহারার দিকে 100 বার করে তাকাই, নবী গো আমগরে কি 100টা কবুল হজের সওয়াব দিবেনি? নবী কয়, সাবিরা রে ওয়ালাউ কানা ফিল ইয়াউমি মিয়াতার মাররা, যদি দৈনন্দিন মায়ের দিকে বাবার দিকে 100 বার দয়ার নজরে তাকাও, আল্লাহ তোমার আমলনামার মধ্যে 100টা কবুল হজের সওয়াব দিবে। তাহলে মার দিকে 100 বার তাকাইলে আমার 100টা কবুল হজের সওয়াব। আব্বা আম্মা আছে কার? হাত বাড়ান চাই। আমার আছে। আর আছে আছেন কার? হাত বাড়ান। হাত নামান। আব্বা আম্মা নাই কে? আছে হাত তুলে চাই। আব্বা আম্মা নাই। আরে আল্লাহ জাগো আব্বা আম্মা নাই, এই আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতের সর্বোচ্চ মাকাম বাড়াইয়া দাও। আল্লাহ আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আমিন কর না, সবাই কর না। আমার নবী বলতেন, ওয়ালা তাওয়াক্কালনা ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। সাহাবীরা রে কোশ্চিন কালো পিতামাতার অবাধ্যতা করো না, খবরদার পিতামাতার অবাধ্যতা করো না। মা বাবার বয়স যখন একটু বেশি হয়, একটু মুরব্বী টাইপের হয়ে যায়, সেনসিন্না মেজাজের হয়ে যায়, খেটখেটটা মেজাজের হয়ে যায়, তোমাকে কিছু বলতে পারে, তোমার বিরুদ্ধে হোক, তোমার বউ বাচ্চার বিরুদ্ধে হোক, আব্বা আম্মা কিছু বলতেই পারে। নবীকে ওয়ালা তাওয়াক্কালনা ওয়ালিদাইকা, কোশ্চিন কালো পিতামাতার অবাধ্যতা করো না, খবরদার মা বাবার অবাধ্যতা করো না। ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, যদিও তোমাকে নির্দেশ করে এই চাকরি ছেড়ে দে, এই জমিন ছেড়ে দে, এই ব্যবসা ছেড়ে দে, এই বউটাকে তালাক দিয়া দে, প্রয়োজনে বউকে গাড়া রেখে তালাক দিতে হবে, তবুও মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। কথা বল না, এটা আমার কথা না নবীর কথা? কার কথা? আমার কষ্ট হয়, হ্যাঁ আমার কষ্ট, আসলে কষ্ট হয়।
কারণ অনেকে ওয়াজ করলে ওই যে সুদ ঘুষের বিরুদ্ধে কথা কই, অন্যায়ের বিরুদ্ধে করলে এগুলা তাদের গায়ে লাগে, তখন তারা টিকে থাকে না, কষ্ট করে উঠে চলে যায়। আর মনে করে জঙ্গিটারে করতে ধরি, ঠিক কিনা? আমরা জঙ্গি, তাদের কথা হয় না, আমরা জঙ্গি। আর জঙ্গি মানে যোদ্ধা, আমরা ইসলামের যোদ্ধা। কথা বলেন না কেন? আমি কেন ওই সভাপতি যোদ্ধা, রাকিব যোদ্ধা, প্রত্যেকটা মুসলমান ইসলামের এক একটা যোদ্ধা। তোরা যদি ওই যোদ্ধা ওরা জঙ্গি মনে করো, এই জঙ্গি হচ্ছে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু জঙ্গি মানে বোমাবাজ। জঙ্গি মানে যদি সন্ত্রাস হয়, সন্ত্রাসী কারা তার পরিচয়? সন্ত্রাসী ওরা, আলেম ওলামা নয়। ওরা কইবে না মামলা দিব। সন্ত্রাসী ওরা, আলেম ওলামা নয়। সন্ত্রাসী খ্রিস্টান, ওই ইহুদি সন্ত্রাস। সন্ত্রাস মোদের দোনো পাশে, অংশাং সূচি ভারতের মোদি। যারা মুসলমানদেরকে পাখির মতো গুলি করে, বাবরি মসজিদ ধ্বংস করে, যারা মিয়ানমারে মা বোনদের ইজ্জতকে হনন করে, এরা হলো এক নম্বর জঙ্গি। আলেম ওলামারে যারা বলে জঙ্গি, আসলে যারা বলে তারা জঙ্গি। মাদ্রাসায় কোন জঙ্গি হয় না, ওরে তবলিগ কোন জঙ্গি হয় না। হয় রে জান্নাতের সঙ্গী, বিশ্বাস না হলে খুঁজে দেখো, বদলে যাবে তোর দৃষ্টিভঙ্গি। গত বছর বলছিলাম কিনা খেয়াল নাই, বললে আবার বলি শুনেন। আমাদের দেশে একটা সোরা আছে, এটা হলো মুরগি সোরা। নাম করতে শাহরিয়ার কবি। এই মুরগি সোরা আছে একদিন আমগো মাদ্রাসায় আইসা, ছোট ছোট বাচ্চা, দুধের বাচ্চা, নাকি দিয়ে হিঙ্গাল যাই হয়, জিগায় এই ছোট বাচ্চা বের মুখে হিঙ্গা। কত মাদ্রাসার মধ্যে জঙ্গি আর আল কায়দা আছে। আচ্ছা আমরা বলেন ছোট বাচ্চা জঙ্গি আর আমরা দুই চারজন ওঠেন কি নাকি ফেসানো তো চেয়ার লেগা? এ ভাইসা বেড়া আমরা উড়ি উড়ি বুড়া মানুষ ফেসানো হয় না। আবার শুনি আইন 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 আইন। আচ্ছা আইলে ঠিক আছে, যদি কোন ফেসা করবেন তাহলে ব্যাগ উড়েন, উড়িয়ে মুঠি টুটি আইন। হ্যাঁ আমরা উঠেন না, সবাই তো ঢিলা না, সবাই মোটামুটি মোটামুটি। বুড়া তো আমি হইতে পারি, ঠিক কিনা? তো শাহরিয়ার কবিতা আছে আমগো মাদ্রাসা আইসা, ছোট বাচ্চারা ছিল তখন মাদ্রাসার মধ্যে জঙ্গি আল কায়দা আছে। আচ্ছা বলেন দুধের বাচ্চা নাকি দিয়ে দুধের হিঙ্গের বাইরে হয়, এই বাচ্চা জঙ্গি আর আল কায়দা চিনে? এই সবুজের আইসে বুঝে, সবুজটা কয় হুজুর স্যার আমগো মাদ্রাসা আল কায়দা বলা। আল কায়দা পুরা মাদ্রাসা আইসে, সভাপতি কল আহ্লা কুওয়াতিল্লাহ বিল্লাহ, আব্দুর রাজ্জাক লক্ষ্মীপুরে কল আহ্লা কুওয়াতিল্লাহ। তাও স্বয়ং ওবায়দুল কাদের কয় আমার নোয়াখালীতে জঙ্গি টঙ্গি নাই। এটা কি কয় রে? মাদ্রাসার মধ্যে আল কায়দা। কয় কোথায়? কয় আলমারির ভিতরে। কোথায়? বল। আলমারির ভিতরে খোলার পরে আমরা নুরানিতে একটা কায়দা পড়ি, কায়দা। এই কায়দার মধ্যে শুরুতে লেখা আলিফ লাম আল কায়দা। এইটারে কয় কায়দা, এটারে আল কায়দা। এখন যেহেতু এই আল কায়দা, আমার মনে করছি জঙ্গি আল কায়দা। আরে আপনি আমার সাক্ষী টানাটানি। এ নাস্তিকের বাচ্চারা, আমাদেরকে যে আল কায়দা মনে করস, আমরা ওই আল কায়দা নই। আমরা যে আল কায়দা পড়ি, এটা বুঝার যোগ্যতা তোদের মুসলিমের কা মানুষের নাম। এখন শাহরিয়ার কবি তো স্মরণ পাইছে, যাইয়া দেখছে আরো বড় এক নাস্তিক, এটার নাম হলো জাফর ইকবাল। জাফর ইকবাল দেখো ভাই নোয়াখালীর পোলা পয়েন্ট একটা মালে মারাত্মক জিনিসে, ছোট ছোট বাচ্চা আমার যেভাবে স্মরণ দিচ্ছে কিচ্ছে আল কায়দার কথা, কায়দা কথা গুলো ধরা দিচ্ছে। তুই তো বেড়াচ্ছি, আমি তো বেড়াচ্ছি না, এতে তো আরো বড় বেড়াচ্ছি বেটা দেখেন। এখন একটু মাদ্রাসার মধ্যে যাইছে, কি একটু আগে মুরগি চোরা আছে, মুরগি চোরা আইব, আমি তো গরু চোরা। কথা শোন কি, আমি যে তবে জায়গায় আইছি, আজাদনগর ব্রিজের থেকে সবজি বাজার প্রাইভেট কারে আসতে সময় লাগে 15 মিনিট, কিন্তু আমি আড়ি আইছি। আড়ি আইনের কারণে 15 মিনিটের রাস্তা হয়ে গেছে 1 ঘন্টা। এখন বাবা তোমার একটা প্রশ্ন করি, অঙ্ক করে দিবা, তোমরা মাদ্রাসায় কেমন তোমাদের জেহান জাকাত একটু আমাদের দেখার দরকার। কি অঙ্ক? 15 মিনিটের রাস্তা যদি 1 ঘন্টা হয়, বাবা বলো তো আমার বয়স কত? সব বড় বড় বলাবেন, ইয়া আল্লাহ পাগল তো বহুত দেখলাম, এমন পাগল দেখি। 15 মিনিটের রাস্তা 1 ঘন্টা হইলে তোর বয়স, এইটার মধ্যে আবার কি নিয়ে এমনি সবুজা আইসে বুঝে, সবুজা রাখ দিয়ে স্যার আমাদের বয়স কত? আমি বাইক করে আলাইছি। কত? 60। ও স্যারের হিসাব নিকাশ করে শুধু মাথা খাই যায়, কিন্তু মাথা খাইছেন কার? আসলে তো আমার বয়স 60। কি কেমনে জানি এরা সবুজা, তুই কেমনে জানছ? জানছি কিল্লাই আমগো বাড়ি এলো আজাদনগর ব্রিজের ওই পাড়ে। সবুজা কয় আঙ্গ বাড়ির পাশে একটা হাগল আছে মাধু পাগলা। এই মাধু পাগলার বয়স হলো 30,
আমি চিন্তা করলাম মাদু হইলো আধা পাগলা, বয়স হলো 30, তো আধা পাগলের বয়স যদি 30 হয়, পুরা পাগলের বয়স 60। কথা বলেন না কেন? তোদের মতো নাস্তিকদেরকে জবাব দিতে গেলে আমাদের মুফতি মুহাদ্দিস লাগে না, আমাদের ওলামা ইকরাম লাগে না, আমাদের মাদ্রাসা নুরানি মুক্তবের ছাত্ররাই যথেষ্ট। ঠিক কিনা? আমার ভাইরা, দোস্ত আহবাব, মা বাবার লগে ভালো ব্যবহার করবেন। কিতাবের মধ্যে লিখি মাতা পিতার খেদমত যারা করবে, আব্দুল কাদের জিলানী কয়, দুনিয়ার মানুষেরা রে, আমি মা বাবার খেদমত করা এত বড় হয়েছি, আল্লাহ পাক তোমাকে গোনা গোনা 5টা পুরস্কার দিবে। কয়টা? জোরে কম, আরো জোরে, আরো জোরে। এই 5টার এটা পরে দেখলাম, এটা করে ঘটনা দেখি না, ঘটনার দিকে যাই, 5টা সুযোগ পেলে পরে গেলাম। মা বাবার খেদমত করলে আল্লাহ কয়টা পুরস্কার দেয়? এই পুরস্কার নিয়ে বাড়িতে যাইতে রাজি আছি না? আছি কিনা? আমার নবী রহমাতুল্লিল আলামিন উনি বলতেছে, হুজুর এই আপনারা মারতে চায়, মনে আসেনি ঘটনা? এই বুড়ি আপনারা কাঁড়া বিছায় মারতে চায়। নবী কয়, সাহেব আমি তো চাই না, দেখবে সে একদিন আমার ভক্ত হয়ে যাবে, ওনার বাড়িকে আমার দেখাও। ওনার বাড়ির ভিতরে উনি আজকে আসে নাই, আসবে কেমনে? ওনার পেট খারাপ, ওনার পেট। বাবারে আমার ওনার বাড়িতে নিয়ে যাও। এবার লোকটা কয়, আসেন। আমার নবীরে নিয়ে রওনা করছে, ভিতর দিকে রওনা করছে। যাইতে যাইতে দেখে এক জায়গার মধ্যে ওয়া 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 কইরা এক জায়গার মধ্যে চিল্লায়, আর প্রস্তাব পায়খানা কইরা জামা কাপড় একদম মাঝে বলাইছে। এই প্রস্তাব পায়খানার মধ্যে বুড়িটা সারা রাত পড়ে রয়েছে, গায়ের মধ্যে জ্বর, আবার পাতলা পায়খানা, পেট খারাপ। জোরে কোন সুবহানাল্লাহ। এমন নবী, আমার নবী গেছে এই পেট খারাপ মহিলা দেখতে। নবী কই, মারে কেন আমারে খবর দিলি না? তোর গায়ের ময়লাটা আমি রাতে পরিষ্কার করে ফেলতাম। মা বালতি কই? বালতিতে, ওই জায়গার মধ্যে বালতি। আমার নবী বালতি নিয়ে বাবার ওই কুবের থেকে পানি উঠায়, কয়, মা এই যে জামা কাপড় আছে আমি আল্লাহ থেকে নামাই দিলাম, জামা কাপড় গুলা আপনি সুন্দর করে পরিবর্তন করেন, এই ময়লা জামা কাপড় পরিবর্তন করেন, নতুন জামা কাপড় পরিধান করেন। এই পরিবর্তন করেন না জামা কাপড় আমার নবী নিজের হাতে নিজে সুন্দর করে ধুইয়া দেয়। কেমন নবী দেখছেন? আর কয়, মা তোমার খারাপ লাগেনি? কয়, বাবা শরীরের মধ্যে জ্বর আছে। কয়, বাবা সহ মা আমি পানি ডাইলা দে। কয়েক মগ পানি দিছে। বুড়ি জন্মের তরে পরিষ্কার, জামা কাপড় পরিষ্কার, বুড়ি জন্মের তরে সুস্থ, শরীরের ময়লা পরিষ্কার, গায়ে জ্বর পরিষ্কার। এবার আমার নবী, এবার বুড়ি আমার নবীর ডাক দিয়া কয়, নবী গো আপনি কে গো? আমার এত বড় শরীর, আপনার পরিচয় না দিলে আমি আপনারে ছাড়তাম না। নবী কয়, মারে পরিচয় দিয়া লাভ নাই, পরিচয় দিয়া লাভ নাই, তুমি আমার মাফ করে দিছনি। বুড়িকে আপনারে কি মাফ করতাম? আপনি আমার জন্মের উপকার করছেন, আমার বায়ের উপকার করছেন। দেখেন ইসলাম কত সুন্দর। অন্যায় কি নবী করছে না বুড়ি করছে? জোরে কম। ইউরোপ কান্ট্রিতে, আমেরিকা, ইতালিতে গেলে আপনি যখন রাস্তার মধ্যে আপনি খাড়াই থাকবেন, তখন দেখবেন আপনি রাস্তায় খাড়াই জ্যাম করলেন, পিছন থেকে একজন এসে বলবে, প্লিজ এক্সকিউজ মি, দয়া করে যদি রাস্তাটা পরিষ্কার করতেন, একটু ক্ষমা করতেন, তার মানে আপনি একটু সাইডে যান। কিন্তু দোষ করলেই বেড়া আমদু নোয়াখালীলে একটু ডাক্তার লগে হয়ে নিরলা, খাড়াই চোখ নাই, তাই করে নিরলা, কথা বলে না, কিলা কিলে লাগেনি, গুটাগুটি লাগেনি। আর আমার নবী, নবী কয়, মারে পরিচয় দিয়ে লাভ নাই, পরিচয় দেওয়ার দরকার নাই, আপনি আমার মাফ করে দেন। বুড়িকে আপনাদের কি মাফ করতাম? আপনি আমার বয়ের উপকার করছেন, আমার জন্মের উপকার করছেন। রাতে সংবাদ পাই না কেন? রাতে কেন সংবাদ দেই নাই গো? রাতের সংবাদ নিলে এক কাপড়ের মধ্যে পড়ে থাকা লাগতো না, এই ময়লা ছয়লা কাপড়ে পড়ে থাকা লাগতো না, আপনার রাত্রেবেলা সুস্থ হয়ে যাইতো। মা গো আমার মাফ করে দিবেন, আমার মাফ করে দিবেন। বুড়ি ডাক দিয়ে কয়, বাবা জ্বরের ব্যথা আল্লাহু আকবার, এটা বড় ব্যথা নয়, এই পায়খানা বড় বিষয় নয়, এর চাইতে বড় বিষয় হলো আমার মনে বড় দুঃখ। ওই কি দুঃখ? আমি ডেলি কাঁড়া বিছাইতাম, আমার দুশ্মনের পায়ের মধ্যে ফুটটা জাতি পড়ে, আমি গতকালকে রাত আমার দুশ্মনের পায়ে কাঁড়া বিছাইতে পারলাম না, এইটাই আমার মনে বড় দুঃখ।
নাউজুবিল্লাহ কয় না কারে কয় কারে কয় ওই জোরের বেদনা বড় বেদনা নয়, প্রস্তাব পায়খানা বড় বিষয় নয়, এইটা মাঝে মাঝে মানুষের হয়, এইটা কোনো বড় বিষয় নয়। আমার মনে বড় দুঃখ, আমি ডেলি কানা বিছাইতাম, আমার দুশ্মনের পায়জাতে বুটটা মরে, তো গতকাল আমি রাতে কানা বিছাইতে পারলাম না, আমার দুশ্মনের পায়ে ফুড়ে নাই, দুশ্মনে করে উফ আবু জিল্লার নিয়ে হাতে তালি দিব, কিন্তু আমি এই আশাটা পূরণ করতে পারলাম না, হাতে তালি দিতে পারলাম না, এইটা আমার বড় দুঃখ। নবী কয় মারে ওই লোকটা তোমার সাথে কি ব্যবহার করলো যার জন্য তুমি তারে কানা বিছাও? ওই বাবা কইস না, শুনছি নাকি লোকটা শুধু মানুষ দইরা দইরা জবা ঘরে মানুষ কোবায়া কোবায়া ফোন করে, যেখানে মানুষ পায় ওই জায়গার মধ্যে বাঁধে, মস্তিষ্ক বোঝে না, মা বাপ চিনে না, বংশ পরম্পরা চিনে না, এমন ভাবে লোকটা শুধু সাইজ করে পালায়। নবী কয় মারে এমন চরিত্রের মানুষ এইটা কোনোদিন মানুষ হতে পারে না, এইটা মানুষের কাতারেই পড়ে না, এমন লোকের সাথে দুশ্মনী করলে এটা ঠিক আছে, যেরকম সুবহানাল্লাহ। বুড়ির কথার লগে নবী তাল মিলে, হ্যাঁ আপনি যেমনি কইছেন যদি কথা এমনি হয় তাহলে তো এটা মানুষে না, মানুষ তো আরেকজনের কষ্ট দিতে পারে না, মানুষ আরেকজনের জমি মারি খেতে পারে না, মানুষ আরেকজনের আইন কেটে পারে না, মানুষ আরেকজনের টাকা মারি খেতে পারে না, মানুষে আরেকজনকে ধোকাবাজি করে বাটপারি করে সিটারি করে দোকান বাকি খায়া এলাকায় আর আশপাশে দিয়ে ঘুরে না, এমন বাটপার সিটার এলাকা আছে না নাই? দোকান বাকি করছে, এখন ফোন দেয়, ফোনের মধ্যে এঙ্গেজ বাতায়, বিজি বাতায়, ফোন ধরে আমি কক্সবাজার কি জন্য গেছেন, একটা জরুরি কাজ আইছি, এক সপ্তাহ দেরি গো, কয়েকদিন পরে ফোন দিলে আমি ছিলেন কিনলে গেছেন, জানোস না সামনে নির্বাচন, আমি একজন নেতা মানুষ, আমি নির্বাচনে দাঁড়াইতাম না, আমি বলি এর নেতা নেতা কিচ্ছু নাই, নেতা মানি নয় ভাষা বা ছিঁড়া খেতা নেতা মানি সিঁড়া কেতা পুস্তাই পুস্তাই বট্টালাম, নেতা মানি সিঁড়া কেতা পুস্তাই পুস্তাই বট্টালাম, আব্বু ডাকি মামু ডাকি ভদ্রি সালাম গরম, দেশের মধ্যে আইলে নির্বাচন, নির্বাচন আইলে কত হতে হতে সালাম দেয় আসেনি, ক্ষমতা বাবার আগে মনটা ভালো থাকে, পথে ঘাটে পায়ে যাকে সালামটা দেয় তাকে, ক্ষমতায় গেলে পরে ক্ষমতার ওই ঝড়ে এই জনতাকে সে আর চিনে না, যেই কথা না বলে আমি থাকতে পারি না, অনেক কথা আছে অনেক ব্যথা আছে, মিথ্যার সয়লাভে রামগতি ভরে গেছে, আসেনি মিশা কথা, হয়নি মিশা কথা, হয়নি মানুষে জিজ্ঞায় সিএনজি ড্রাইভারটা বেশি এরকম করে ভাই তুই মাফ করে দিস, করে বই না আমারও সিএনজি আছে, এই জন্য আগে কথা কইনি, আমি মাঝে মাঝে জিজ্ঞাই কিরে রমিত তুই খয়ে আসে ওই মনে করার নাম নেব ওই আজাদ নগর বেরিয়েছে, ও হুজুর এই যে বাঁধের আগে কাছাকাছি চলে আসছে, কথা হয় না কথা হয় না, মোবাইল প্রকার করে ইয়ান বালার কথা, এই মোবাইলে শিখি কত শিখিলাম যে মিশা কথা, ঢাকা শহর আসি বলে হানিফ রোডে থাকিলে মরার মোবাইলে কত মিশা কথা শিখাইলো মরার মোবাইলে, 10 বছরের মাইয়া রাতে গেছে মোবাইল ফোন, তার অন্তরে জ্বলে এখন ভালোবাসার আগুন, সারা দেশটা চইলা গেল ইফটিজিং এর দখলে মরার মোবাইলে, বাস্তব নি মোবাইল মানুষ লাগে, সাবধানে চালাইয়া তোমরা মোবাইলের ফাংশন, জাতি নষ্ট হইল এবার মোবাইল ফোন যে তার কারণ, সাবধানে চালাইয়া তোমরা মোবাইলের ফাংশন, বিদেশ থেকে মায়ের সাথে ফোলায় কথা কয়, এরই সাথে মায়ের সব ব্যথা দূর হইয়া যায়, মার লগে হোলা কথা বলে মা মার কুঞ্জা ঠান্ডা হয় না, হয়নি, কিন্তু লাভের চাইতে ক্ষতির পাল্লা লক্ষ কোটি হাজার মন, সাবধানে চালাইয়া তোমরা মোবাইলের ফাংশন, রাস্তাঘাটে হাট বাজারে সর্ব অবস্থায় ইংলিশ সিনেমা দেখে মোবাইলের পর্দায়, রাস্তার মধ্যে মোবাইলের মধ্যে আমি নয়নপুর বাজারে দূরের তুন দেখতেছি একটা নেকেট ছবি দেখে যেরকম নাম দেবেন, ড্রাইভার হুজুর এগুলা কি আমি বুট কিয়া বুট ও উড়ে দিতাম নি আমি দে জন্মের মরা, ড্রাইভারের সামনে যাই যেমনি টিটিক করছে একটা আল্লাহর কসম, এমনি বেচারারা এমন ভাবে দৌড় দিছে আমি গাড়ির তো নামি যাদের লুঙ্গি একটা করে দিয়েছি, তার মানে কি বুঝছেন এতে ল্যাংটা রোড দিচ্ছে, তারপরে
কিয়া ওই যে কি হুড়িয়ার মাধ্যম কিয়া গুন ঢুকায় মনে হয় নাকের কাছে নিয়ে বুমি ঘুরতে ঘুরতে একবারে যা মাফি লালা খাওয়াইছে সব রাস্তায় ধুয়ে নিয়ে গেছি ড্রাইভারটা বললাম কি রে তুই যে নাকের কাছে নিয়ে আবার মুখেও লাজন দিলি দিলি তুই এটা করস কিনা এগুলো কিয়া কবুজুর এটা গাছা আমি তুই সিরিয়াস কেমনি কবুজুর মারবেন নি আমি না তো আপনার গাড়ি চালানোর আগে এটা খাইতাম আপনার গাড়ি চালানোর আগে এটা খাইতাম এখন আপনার গাড়ি চালাইয়া গাঁজা মাজা ছাড়িয়ে দিছি আপনার উচিলায় আল্লাহ এই ড্রাইভার না এই ড্রাইভার আমার রাস্তায় অ্যাক্সিডেন্ট করবো আমার বিরুদ্ধে বললেন এটা না আমার করল্লা গাড়ি কোন এই জাতীয় গাঁজা মাজা হিরোইন খাইয়া আছে না নাই ঘরে আছে না নাই আল্লাহ পাক আমাদেরকে এগুলোর থেকে হেফাজত করো জোরে কোন আরো জোরে গভীর রাতে পরের মেয়েরে বলে সকিনা গরিব রাতে পরের মেয়েরে বলে সকিনা শয়নে স্বপনে তুমি আর তোকে গুনা মিসকল দিয়া নষ্ট করে কত হুলা মাইয়ার মন সাবধানে চালাইও তোমরা মোবাইলে ফাংশন মোবাইল বলার রাতে দিবেন নি জোরে কর নবী কই মারি ওই লোকটা তোমার সঙ্গে কি দুশ্মনী করলো কয় বাবা কইস না শুনছি নাকি মানুষ কোবায় কোবায় খান খান করে পালায় শুধু মানুষকে কোবায় যারে পায় তারে মারে তার আঘাত করে নবীকে এটা কোনো মানুষের কাতারে পড়ে না এটা কোনো মানুষ হতে পারে না মা মারে আমি তোমার কাছে একটা কথা বলতাম নি কি বলবা বাবা ওই যে লোকটার কথা কইরা মানুষ কোবায় আমারে হত্যা করে বাটপার শিকার ওই যে লোকটার কথা বললাম মুহাম্মদ ওই লোকটা যদি আমি হই আমি না যদি আমি হই তাইলে তোমার কি অবস্থা হইবে একটু চিন্তা করছো নি কই না বাবা তুমি কেমনে মুহাম্মদ হইবা তোমার মতো সন্তান দুনিয়ার কোন মা জন্ম দিতে পারে নাই সুবহানাল্লাহ তুমি কেমনে মুহাম্মদ ওই মুহাম্মদ তো খুনি ওই মুহাম্মদ তো বাটপার ওইটা তো শিকার নবী কয় মা খোদার কসম আমি সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মাত্র নবী পরিচয় দিল সাথে সাথে পড়ি আল্লাহর নবীর কদমের মধ্যে ফাজা মেরা কয় বাবা গো তুমি নিমে রে মুহাম্মদ কয় হ আমি মুহাম্মদ হায় হায় রে আমারে আবু জাহেলের কথা বুঝাইছে আমার উল্টা বুঝাইছে আমারে খারাপ বুঝাইছে আমার উল্টা পাল্টা বুঝাইছে তুমি যদি মুহাম্মদ হও তাহলে নিশ্চয়ই তুমি আল্লাহর পয়গম্বর আর দেরি নয় আমারে পড়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে সঙ্গে সঙ্গে কালমা পড়ে মুসলমান হয়ে যায় আর বলবেন সুবহানাল্লাহ দেখছেন নি আমার নবীরা যখন কাঁটা বিছাইছে আমার নবী যদি হন্যির ঘরে হন্যিকে 100 বার দিত এই মহিলা জীবনে দ্বিতীয়বার উনি হানিতে দিত কিন্তু আমার নবী নিজ গুণে মাফ করছে মাফ করার কারণে কালমা পড়ে মুসলমান এই জন্য নবীর চরিত্র এর ভিতরে আমাদের জন্য শিক্ষা আছে না নাই আরো বলবেন আছে না নাই শাহজালালের হাতিয়ার গর্জে উঠোকে আর একবার গৌর গোবিন্দের চেলা হলো টাকলা মুরাজ্জা কুলাঙ্গার শাহজালালের হাতিয়ার গর্জে উঠোকে আর একবার শাহজালালের হাতিয়ার গর্জে উঠোকে আর একবার গৌর গোবিন্দের চেলা যত এই মুহূর্তে বাংলা সার নাস্তিক মুরতাদ বাংলাদেশে এখন থেকে হুঁশিয়ার মুন্নি শাখা নাস্তিক মুরতাদ মুরগি চোরা ওই শারিয়ার ইসলামের বিরুদ্ধে যারা এই মুহূর্তে সরব জলসার ইসলামের বিরুদ্ধে যারা এই মুহূর্তে বাংলা সার শাহজালালের হাতিয়ার গর্জে উঠোকে আর একবার গৌর গোবিন্দের চেলা যত এই মুহূর্তে বাংলা সার আসুন সবাই ঐক্য হয়ে সম্মুখে কদম বাড়াই কে আওয়ামী লীগ কে বিএনপি দেখার এখন সময় নাই আসুন সবাই ঐক্য হয়ে সম্মুখে কদম বাড়াই হও আওয়ামী লীগ হও বিএনপি হও জামাত হও চরমনাই তোদের কিলাকিলির কারণে টাকলা মুরাজ্জা সুযোগে পায়
আসুন সবাই ঐক্য হয়ে সাজাবো দ্বীনের পরিবার, আসুন সবাই ঐক্য হয়ে সাজাবো দ্বীনের পরিবার। শাহজালালের হাতিয়ার গর্জে উঠোকে আর একবার, গৌর গোবিন্দের চেলা যত এই মুহূর্তে বাংলা সার। সবাই আমায় চিনে নামি আব্দুর রাজ্জাক লক্ষ্মীপুরী, টেকনাফ থেকে তেতুলিয়া বয়ান করি ঘুরি ঘুরি। তাই তো আমি শুকরিয়া আদায় করি মহান আল্লাহর। শাহজালালের হাতিয়ার মুখটা বলে বলো আর একবার, শাহজালালের হাতিয়ার গর্জে ওঠে আর একবার, গৌর গোবিন্দের চেলা যত এই মুহূর্তে রামগতি সার। কথা বলতে কেন? আরেকটা থাকবি না, আরে থাকবি। আমি আসতে দিচ্ছিলাম আমাদের আসতে, হ্যাঁ গরমকাল তো শীতকাল, আমি গামাই গেছি দেখছেন উল্টা, আমি গামাই গেছি গরম। আর কেমনে করতাম যে যানজট 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 গরম মাঝে দেখেছি টাকা, পুলিশের গরমে পকেটে ফাঁকা, নেতাদের গরমেই দেশটা গরম, চরম ক্রান্তিময় বসুদায় এখন শান্তি আনার তরে মোদের এই দেশেতে হাসিনা খালেদা কত সরকার। গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজ মানুষ বেকার। গঞ্জে বা শহরে চৌধুরীরা বাজারে, গঞ্জে বা শহরে চৌধুরীরা বাজারে, চারদিকে শুনি গরমের হাহাকার। গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজ মানুষ বেকার। আমরা মনে মনে করেন চলে শীতকাল, হুজুর গরমকাল। এবারের জন্য শুরু হলো শীত, তাই তো চলবে গরম সঙ্গীত। সঙ্গীতকে যারা করবে আপন, গান বাদ্য তত হবেই দাফন। গান বাদ্য তাড়াতে ইসলামকে বাঁচাতে ও আজ মাহফিল গণ গণ হওয়া দরকার। গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজ মানুষ বেকার। তেলের গরমে গোটা দেশটা গরম, যানবাহনে ভাড়া বাড়ছে এখন। সোয়াবিন তেল ওরে বাবা 7 লিটার কিনতাম, 5 লিটার কিনতাম গেছি, 7 মনে যে কিলো 790 টাকা। আহারে কোথার গরম রে। তেলের গরমে গোটা দেশটা গরম, যানবাহনে ভাড়া বাড়ছে এখন। অন্যের চড়া দামে সর্দিরা গরম, গরিবের হাতটা মাথায় এখন। আফসোস আহারে গরমের পাহাড়ে, আফসোস আহারে গরমের পাহাড়ে, সিদ্ধ হয়ে যাবে রামগতি এবার। গরম কাহিনী শোনা বন্ধু আমার, গরমের তাপে আজ মানুষে বেকার। প্রেমিকার গরমে প্রেমিক গরম, পার্কে কত প্রকৃতির গরম। শিক্ষাঙ্গনে নীতির গরম, আদালতে অবিচারের গরম। আদালতে বিচার আছে? বিচার থাকতে জোনায়দুল হাবিব, মামুনুল হক এরা অন্যায় করছে বুঝলাম। পরিমণি সালাম দিছে, পরিমণি অন্যায় করো, পরিমণির বাসায় মদ পাওয়া যায় নাই। এই পরিমণি হারে রূপের বাহাদুরি, রূপের বাহাদুরি সারা জীবন চলে না। জেনে রেখো পাপ কখনো বাপকে ছাড়ে না। এসব ফেরিওয়ালার গোপন তত্ত্ব কেউ তো জানে না। তুষের আগুন বাস্তবে উপরে উঠে না, তাই তো কেউ তো জানে না। তখন না গেল আজকের হিরো কালকের জিরো কেউ তো জানে না। পরিমণি চোখের পানি কেউ তো দেখলো না। সরকার তারে ধরে বাইরে তারে ছাড়ে না। পরিমণির ক্ষেত্রে কিন্তু উল্টা ঘটনা। পরিমণিরে ছাড়ি দিছে কিন্তু ওলামা একরামে ছাড়ছেনি। ওলামা রক্তে লেগেব এ নাম, আমরা মুজাহিদ শপথ নিলাম। নেই মরণের শঙ্কা মনে, চলবে আমাদের এই সংগ্রাম। ঢাকার মতিঝিল শাহবাগ ইতিহাসের পথ রবে অমর। আলেম ওলামার তাজা রকেতে শহীদি চত্বর নাম রাখিলাম। পরিমণিরা
এরা ছাড়া পায়, ওলামা একদম জেলের ভাত খায়, ওই দেশের মধ্যে শান্তি আসতে পারে? শান্তি আসতে পারে? আচ্ছা বলেন, আমাদের দেশে কিছু লোকেরা পরিমণিরে ফলো করে, পরিমণি যেমন জামা পরে এমনি পরে, পরিমণি যখন বুক দেখা যায় এরও বুক দেখা যায়, পরিমণি যেমন শরীর দেখা যায় এরও শরীর দেখা যায়। এ জানুনি পরিমণি কেমন মায়ের ঘর থেকে জন্ম নিছে, তালাশ করে দেখো। এদের মা ছিল উল্টা পাল্টা চলে না, এদের মা ঠিক মতো চলে নাই, শরীয়ত মানে নাই, এই জন্য এদের ঘরে পরিমণি জন্ম নেয়, টাকা মোড়া জন্ম নেয়, মুরগি চোরা জন্ম নেয়, শাড়ির কবি জন্ম নেয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু চরমনাই কেমন জন্ম নিছে, আল্লামা সাহেব কেমন জন্ম নিছে, মামুন সাহেব কেমন জন্ম নিছে, হাফেজেরা আলেমেরা, এদের মা বোরকা ফর্দা। আব্দুল কাদের জিলানীর মা কি ল্যাংটা ছিল না বোরকাওয়ালা? জোরে কর। এই জন্য আমি গতকাল একটা ঘটনা বলছি, ওই এলাকায় মা যেমন জি, জোরে কর জি, বাপ যেমন ফুট তেমন, মা যেমন জি তেমন, গাই যেমন ঘি তেমন। আব্দুল কাদের জিলানীর নাম শুনছেন? জোরে কন। বাজি গেছে রাত 12:30, কিছুক্ষণ পরে মুনাজাত দিলাম। এই 12টার আগে দিই যেটা আব্দুল কাদের জিলানীর নাম কইছি, একটা চমৎকার ঘটনা আছে, এটা আপনারা শুনেন নাই। ওই ছেলেটা আমার বয়ান শুনতে গেছে, শুধু ওই ফলাটা শুনছে, আপনারা শুনেন নাই। আব্দুল কাদের কেমনে জন্ম নিছে ছোট্ট একটা ঘটনা আছে, কইলে মুনাজাতের সময় দিব, আমরা শুনলেন নি? হ্যাঁ না, মুনাজাত দিলাম। এখানে সংসদ দাঁড়িয়েছে, এখন মুনাজাতেরও টাইম গেছে। আপনারা যারা যারা বলবেন মুনাজাত দিব, আতুডান আতুডান, আমি এই সংসদের মধ্যে দেখি মুনাজাতের পক্ষে কারা আতুডান। আচ্ছা বাদ, আব্দুল কাদের জিলানীর ঘটনা শুনবেন, কারা আতুডান? আল্লাহ বিচার করুক। এই পাবলিক এগুলো আমার ছাড়তো না। আমি কইলাম মনে করছি যাক মুনাজাতের পক্ষে চলে আইব, আতুডাই বলেছে আব্দুল কাদের জিলানী। আচ্ছা যাক, যেহেতু ঘটনা মনে আছে কইতাম নি, মা যেমন জি তেমন। আব্দুল কাদের জিলানী, জিলানী নগর, বাগদাদ থেকে 450 কিলোমিটার দূর। কত কিলোমিটার? উনি পর্যাপ্ত খাবার দাবার লইয়া হেলায়েতের উলুম অর্জন করার জন্য, বুজুর্গদের সহবত নেওয়ার জন্য, খুব চমৎকার ঘটনা, বুনিয়াদুত তালিবিন কিতাবের ঘটনা, তবে হাদিসের ঘটনা নয়, শিক্ষণীয় ঘটনা। আব্দুল কাদের জিলানী রওনা করছে। এখন যাইতে যাইতে এক জায়গায় চলে গেছে, যাওয়ার পরে দেখে মুড়ি সিরা দই জাল হইছি সব রাস্তার মধ্যে শেষ। এখন আর খাবার দাবার নাই, বেচারা খালি আব্দুল্লাহ মফিজ হয়ে রয়েছে। এখন কি করবে? ধন্যবাদ। উপবাস শুরু হয়ে গেল, একদিন, 2 দিন, 3 দিন, এমনকি 4 দিন উপবাস থাকার পর আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, একটা নদীর পাড়ে, একটা নদীর স্রোতের দিকে ডাক দিয়া কয়, মাওলা রে, अगर एक तो नहीं मेरा कोई शय भी नहीं मेरी, जो तो मेरा तो सब कुछ मेरी, फलक मेरा जमी मेरी। হে আমার মাবুদ, আমার মাশূক, যদি তুমি আমার না হও আমার কিছুই নাই। আর যদি তুমি আমার হও, আসমান আমার, জমিন আমার, পাহাড় আমার, পর্বত আমার, মেঘ আমার কথা মানবে, বাতাস আমার কথা মানবে, আকাশ আমার কথা মানবে, গাছ কাছালি কাঠ কাটানি সব আমার কথা রক্ষা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পদ্ধতি তামাশার দিকে ছায়া রয়েছে। বাবারে, নদীর দিকে ছায়া রয়েছে, প্রচন্ড খোদা, ফেরে ফিরে লাইগা তার খোদার তাড়নায় আব্দুল কাদের জিলানীর বাবা, নাম তার শেখ আবু মুসা সালেহ, হঠাৎ করে ছায়া দেখে ওই পানির স্রোত দিয়া দিয়া, নদীর কিনারে দিয়া দিয়া একটা সাদা রঙের সেপ্পল ভেসে যায়। সেপ্পলটা ভেসে যায়, আব্দুল কাদের জিলানীর বাবা শেখ আবু মুসা ডাক দিয়া কয়, ফেরের খিদা সহ্য করতে পারি না, আল্লাহ বুঝি আমার রিজিক পানির মধ্যে ভাসিয়ে দিয়েছে। এই মনে করে তিনি হাতটা বাড়াইয়া সেপ্পলটা হাতের মধ্যে নিয়া, এটা দেখলেন সম্পূর্ণ ভালো, গাছ পাকা ফল, খাবার সম্পূর্ণ উপযোগী, আবার পানিতে বেশি যায়, পানিতে থাকতে থাকতে তো নষ্ট হয়ে যাবে। যেহেতু আমার জীবন যায় ক্ষুধার্ত নাই, আমাকে এটা খেলে আমার জন্য আর কোনো বাধা রইল না। 60 দিনের ক্ষুধার্ত মানুষ ক্ষুধার যাতনা সহ্য না করতে পেরে আবার পানিতে বেশি রাখতে ফল, মালিকেরও জানা নাই, শ্রমিকেরও জানা নাই, ফটিকেরও জানা নাই। এই মনে করে হাতটা বাড়াইয়া আব্দুল কাদেরের বাবা শেখ আবু মুসা সালেহ এই সেপ্পলটা খেয়ে ফেললেন। কিন্তু কিছুক্ষণ পর ক্ষুধা নিবারণ হওয়ার পর টেনশনের মধ্যে ঢুকে গেছে। হাই হাই রে, সর্বনাশটা করলাম, কার গাছের ফল খাইলাম জানি না, কোন গাছ থেকে বেশি আসছে তাও আমি জানি না। কাল কিয়ামতের ময়দানে বুঝি এই ফলের হক খাওয়ার কারণে আমাকে নির্ঘাত জাহান্নামে যাইতে হবে। জোরে জোরে নাউযুবিল্লাহ। এ মুসলমান, মানুষের হকের ব্যাপারে
কত সতর্কতার সাথে জীবন যাপন করতে হয় খেয়াল করো। আজকে কার খাইতেছি, কি খাইতেছি, হাঁস করতে আইছে, মোরগ করতে আইছে, গরু করতে আইছে, ছাগল করতে আইছে, দরবার গুলার মধ্যে যায় কোনো খবর লয় না, আর পেট নামক জাহান্নামের মধ্যে ঢুকায়। জোরে কোন ঠিক কিনা? কত সতর্কতার সাথে আব্দুল কাদের জিলানীর বাবা শাইখ আবু মুসা চলে জ্ঞান ফিরে আসছে। করলাম কি, কার গাছের ফল খাইলাম, যেহেতু নদী দিয়া ফল বাইসে আসছে, এই নদীর কিনারায় হবে সব বাগান, সুতরাং আমি বাগানের কিনার দিয়া দিয়া যাই। এইভাবে কিনার দিয়া যাইতে যাইতে একদম উজান দিকে রওনা করলেন, নদীর উজানের দিকে যাইতে 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 দীর্ঘ সময় পাড়ি দেওয়ার পর আল্লাহু আকবার সায়া থেকে ওই নদীর দিকে এইভাবে কাইদ হইয়া এইভাবে ঝুলে রয়েছে বড় বড় সেব গাছ, সেব বাগানের গাছগুলা নদীর দিকে ঝুলে রয়েছে, পাকা পাকা সেব নদীর দিকে এইভাবে সুন্দর করে ঝুলে রয়েছে। আব্দুল কাদের জিলানীর বাবা শাইখ আবু মুসা সালে চিন্তা করলো, হয়তো এখান থেকে সেব পানিতে পড়ছে, এই সেব পানি স্রোতে বাসা নিছে, এই সেব আমি খাইছি, সুতরাং মালিক পাইছি, এই এলাকায় হয়তো মালিকের বাড়ি, আমি মালিককে তালাশ করা তার থেকে ক্ষমা চেয়ে নেব। যদি ক্ষমা চেয়ে না নেই, এই সেব খাওয়ার কারণে, এই সেব খাওয়ার অপরাধে আমাকে নির্ঘাত জাহান্নামে জ্বলতে হবে। জোরে জোরে কন্যা সাধারণ একটা স্যাব, এটা ফানির লগে স্রোতে ধরি রামগতি নদী দিয়ে বাসায় নিয়ে যায়, এটা তো বোলা এলাকা নিয়ে হান্দাইব, এইটার জন্য আবার যেমন লাগেনি। কিন্তু আব্দুল কাদের জিলানী বাবা কয় না, এটা তো হতে পারে না, আমি যাই, কার গাছের ফল খাইলাম, সোজা চলে গেছে। বন্ধুগণ, আব্দুল কাদের জিলানী উনার বাবা শাইখ আবু মুসা সালি সঙ্গে সঙ্গে রওনা করলেন, ওই এলাকার মধ্যে গেলেন, যাওয়ার পরে জিজ্ঞেস করলেন, বাইরা রে, এই এলাকার মধ্যে বাড়ির মালিক কেডা? বাড়ির মালিক ঘরের ভিতরে, মালিকরা ডাকেন, কাকারে ডাকে আনছে, কাকাজি এই বাগানের মালিক কেডা? আব্দুল্লাহ সাইমিল বাগানের মালিক আমি, এই বাগানের নদীর দিকে জমিয়ে রয়েছে, এই গাছগুলো কার? এই গাছগুলো আমার, এই বাগানের কাজ। বাবারও আমি নদীর বাইকান দেশে বসাছিলাম, হয়তো বা এখান থেকে স্যাপ পানির মধ্যে পড়ে বেসে যায়, ওই স্যাপ পটলা আমি খেয়েছিলাম, 4 দিনের উপবাস হওয়ার পরে ক্ষুধার যাতনা সহ্য করতে পারি নাই, কিন্তু পরক করে মনে হয় আপনার গাছ থেকে এই স্যাপ পলটা পড়ছে। বাবা গো, আমি অনেক দূর থেকে এসেছি এই স্যাপের দাবি চালানোর জন্য, দয়া করে মেহেরবানি করে আমাকে মাফ করে দেন, এই স্যাপের দাবি ছেড়ে দেন, নতুবা কিয়ামতের ময়দানে এই স্যাপের কারণে আমাকে জাহান্নামে যেতে হবে। বাড়ির মালিক কোনো কথা নাই, মনে মনে আশ্চর্য ঘটনা, এমন মানুষ তো জীবনে দেখি নাই। আমার গাছের ফল কতজন আমার সামনে পায়রা নিয়ে যায়, ইঁটা মারি নিয়ে যায়, গাছে উঠটা নিয়ে যায়, কতজন জোর করে নিয়ে যায়, কতজন চুরি করে নিয়ে যায়, কেউ সামনে পাইলে কয়, আর অনেকে গায়, কে খায়, কে নিয়ে যায়, কোনো খোঁজ খবর নাই। অথচ নদী দিয়া বেশি যাওয়া একটা স্যাপ ফল খাইছে, এই স্যাপের দাবি চালানোর জন্য এত দূর থেকে আসছে। হায়, এইটা তো বড় মহৎ মানুষ, এইটা বড় আল্লাহওয়ালা মানুষ, ছেলেটা বড় দিনদার হবে, এই ছেলেটা বড় ফরেজগার হবে, এই ছেলেটা আমার আটকাইতে হবে, সুতরাং ছেলেটাকে আমি এখন আটকাইলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বুজুর্গ মানুষ, উনি বুঝতে পারাইছে এই ছেলেটাকে আমার ভবিষ্যতে কাজ করাইতে হবে। ডাক দিয়ে কয়, এ ভাইজান, এইটা কি করলাম? আমার কাছ থেকে স্যাপ কেন পানির থেকে উঠে খাইলা? আমরা এমন বংশের মানুষ, আমাদের হক যদি কেউ মাইরা খায়, আমাদের কাছে কইয়া খাক অথবা না কইয়া খাক, ইচ্ছাই খাক অথবা অনিচ্ছাই খাক, আমাদের কাছে কেউ মাপ চাইলেও আমরা জীবনে তারে মাফ করি না। আরে বাবা, এটা তো বড় মুফিদটা বড় খারাপ দেয়, হ্যাঁ, মাফ করেন না? কয় না, আমরা বংশের মধ্যে খুব অন্যরকম খারাপ, আমরা যেমন তেমন মানুষ, আমাদের কাছে মাপ চাইলে খাইছো কেন এটাই হলো দোষ, কিনলে খাইছো এটার কোনো আমি ওইটার কারণ তারা বুঝবো না, খাইলে খা এটাই দোষ। আবু মুসা চলে কান্দুল, মেঘের বাণী করে আমারটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুন, হুজুর আমাকে দয়া করে মাফ করে দিন, আমাকে দয়া করে মাফ করে দেন, নতুবা আমার জন্য রক্ষা নাই। না বাবা, না বাবা, না, আমার বংশের নিয়ম থেকে আমি আলাদা কিছু করতে পারি না, এটা আমার বংশের নিয়ম, তোমার জন্য আলাদা কিছু করা আমার পক্ষে সম্ভব নয়।
তোমার জন্য আলাদা কিছু করতে পারি না। না বাবা মাফ করে দেন, না বাবা ক্ষমা করে দেন, নতুবা বাবা এমন একটা রাস্তা করে দেন যে রাস্তায় হাঁটলে আমাকে নির্ঘাত সেবের দাবি থেকে মুক্তি পাইতে পারি, এমন ব্যবস্থা হয়ে যাবে। অবশ্যই একটা রাস্তা খুলে দেন। আব্দুল্লাহ সাইমেরি কিছুক্ষণ মাত্র এমনি নিচের দিকে দিয়া চুপচাপ থাকার পর এবার ডাক দিয়া ভাই যান, তুমি একটা কাজ করবানি। ভাই কি কাজ? আমার ঘরে টানা 12 বছর চাকর রাখবা, গরু রাখবা, আমার ঘরে হাল চাষ করবা, মাঝে মাঝে বাগানের মধ্যে পানি দিবা, ফল ফ্রুট পাকবা, ওই ফল ফ্রুট নিয়া এটা বাজারে বিক্রি করবা, জমিদার দিবা, আল্লাহ বছর দিয়ে দিবা। এরপরে আমরা যা খাই ড্রাইভার যদি মিলে আমাদের সঙ্গে তা খাবে, কোনো বেতন নাই, বিনা বেতনে 12 বছর সশ্রম কারাদণ্ড দিতে হবে। 12 বছর পর্যন্ত যদি আমার পরিবারের ভিতর বিনা বেতনে বিনা শ্রমে আমার পরিবারে যদি সশ্রম কারাদণ্ড দাও, তোমার কারাদণ্ড এইটা যদি আমাদের পছন্দ হয় তাহলে 12 বছর পরে বলবো তোমাকে মাফ করা যায় কিনা। লুঙ্গি উল্টাইয়া 12 বছর বেটা, 12 ঘন্টা না 12 বছর একটা মশা জিনিস খাইলাম, ধর 10 টিয়া তোর মশা জিনিসের লাই, কিন্তু হুজুর 12 বছর। আব্দুল্লাহ সাইবের এই কথা বলার পর বন্ধু শাইখ আবু মুসা সলিফ সঙ্গে সঙ্গে সেজদার মধ্যে পড়ে যায়, মাওলা রে তোমার শুকরিয়া জ্ঞাপন করলাম। আল্লাহ 12 বছর এটা কোনো ব্যাপার নয়, 12 বছর এটা কোনো ব্যাপার নয়, আমি 12 বছর তোমার বান্দার গোলামি করব। আল্লাহ তোমার বান্দা যদি এমন সুযোগ না দিত, আমার তো জাহান্নামে ছাড়া কোনো উপায় ছিল না। আল্লাহ আমি 12 বছর কাজ করব, আমি গোলামি করব, তো অন্য সাপ নিয়ে আমি জাহান্নামে যাইতে রাজি না। তিনি রাজি হয়ে গেলেন, হুজুর আপনার 12 বছর কাজ করব, আপনি কাজ দেখান, এই কাজ করো ওই কাজ করো। 12 বছর শেষ, এবার 12 বছর পর ডাক দিয়ে হুজুর আমি তো 12 বছর কাজ করলাম, আমার কাজ শেষ হয়েছে নি, আমার মুক্তি দেওয়া যায়নি। ওই বেটা 12 বছর শেষ হয়েছে, আমি এখন এটা পরীক্ষা নিরীক্ষা করছি, পরীক্ষা আছে, বড় ইঞ্জিনিয়ার আইন, বড় বড় লোকের আইন, আসার পরে পরীক্ষা করবো। হেরা যদি ঠিক আছে তাহলে ওকে, হেরা যদি ঠিক নাই, এই কথা কইতে কইতে কয় শোনো তোমার কাজ এখনো পছন্দ হয় নাই, তোমাকে আরেকটা কাজ করতে হবে। ওই কি কাজ? আরেকটা ডিউটি করতে হবো। ওই ডিউটি, ওই কি ডিউটি? আমার একটা মেয়ে আছে, এটা ফাতিলের তোলার মতো কালা, এটা বানোয়ারি কিচ্ছা নয়, কওমি মাদ্রাসার ওলামা একদম সবাই জানে, বুনিয়াতুত তালিবিন নামক কিতাবের মধ্যে রাখে। আমার একটা মেয়ে আছে, এটা কালা, ফাতিলের তোলার মতো, ভালো দেখতে দেখা যায় না, গায়ের মধ্যে ফোস চামড়া, আল্লাহু আকবারের মধ্যে গায়ের মধ্যে বিভিন্ন রোগে, কুষ্ঠ রোগে ধরে গেছে, এটা কুষ্ঠ রোগী, এটা বাইকটা একদম 2.5 ফুট 52 মতন দেখা যায়, এটা ঠোঁট গুলা মোড়া, একদম বোসা বোসা, এটা লেখাপড়া জানে না, জ্যান জায়গা করে কিছু নাই, পশ্চিমে গুলো উত্তরের দিকে দৌড় দেয়, খাড়াইতে বলে হুটি হুটি ঘুম যায়, ভাত খাইতে বলে বাথরুমের মধ্যে দৌড় মারে। আমার এমন একটা মেয়ে, এটা ল্যাংড়া, ঠিক মতো হাঁটতে পারে না, এটা খোঁড়া, এইটা কানা, ঠিক মতো চোখে দেখে না, এটা হাত দিয়ে ধরতে পারে না, এটা আবার নাকে শুনতে পারে না, একদম দুর্গন্ধ, দাঁত গুলা টেরা বেড়া, একটা এদিকে একটা ওইদিকে, নাকে এরকম সেন্টার ঠিক নাই, উল্টা পাল্টা, এমন একটা কালো কুষ্টি মেয়ে আছে, মেয়েটা আমার বিয়ার লায়ক উপযুক্ত হয়েছে। আমার এই মেয়েকে যদি বিয়ে করো তাহলে তোমাকে সাবের দাবি থেকে মুক্তি দেওয়া যাইতে পারে। সুবহানাল্লাহ। কন্যা মেজাজটা কত গরম হয়, আরে কি খবর, একটা মারা যায় নাক বোসা, আচ্ছা যাক ও সৌকে কানা, হেঁটেও মানা যায় তো মারলাম, এরপরে দাঁত গেমিও গেমি টেড়া বেড়া, আবার জিব্বা বলে কাড়া, আবার বলে আড়ে বলে ল্যাংড়া, আবার বলে এটা 2.5 ফুট। এটা যদি 2.5 ফুট হয়, জামা যদি 6 ফুট হয়, তো দ্বিতীয় রাতে এটা বুঝিও বাঁধাইতো না, কথা বলে ঠিক না, এটা এমন একটা পজিশনে আছে। আরে আল্লাহ কি বিপদের কথাবার্তা। আব্দুল্লাহ সাইমেরি এই কথা বলার পরে বন্ধুগণ, এই কথা শোনার পর শাইখ আবু মুসা সলিফ আবার সিজদার মধ্যে পড়ে যায়, মাওলা রে
তোমার শুকরিয়া জ্ঞাপন করলাম। এই লোকটা আমার যে কথা বললো, মানুষটা আজীবন কারাদণ্ড হয়, জেলখানার ভিতরে মানুষের মরণ হয়, মানুষটা পৌঁছা বললা জেলখানার ভিতর থাকে, মনে করলাম জেলখানায় থাকলাম, তবু আমি এর থেকে মুক্তি পেতে চাই। তিনি রাজি হয়ে গেলেন, হুজুর আপনার কানা, আপনার বোবা, আপনার ল্যাংড়া, আপনার খোঁড়া, এই মেয়েটাকে আমি বিয়ে করবো, আমাকে মুক্তি দিবেন নি? একদিক দিয়া বিয়া পড়ামো, আর একদিক দিয়া সেবের দাবি থেকে মুক্তি দেবো। জোরে জোরে কান সুবহানাল্লাহ। তাইলে তাড়াতাড়ি বিয়া পড়ান, আর দেরি করেন না। সুবহানাল্লাহ। কেমন বিয়া, এমন বিয়ার কথা হলে রুচি থাকে, কথা রুচি থাকে। 1000 মানুষ খাওয়াই তো দূরের কথা, নিজে যাই কিনা হেঁটে সন্দেহ ঠিক কিনা। আরে হেতুনি গেলে গিয়া বিয়া করে, কিন্তু উনি কত না, সেবের দাবি থেকে মুক্তি পেতে চাই, হেতুনি মেতুনির দরকার নাই। এরা এমনি আল্লাহর ওলি হয় নাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর ওলি এমনি ছাতার মতো গজা, কি ছাতার মতো জোরে দেন না, কি ছাতা? ওই বিশ্বাস হাইছে আমগুলো আমগুলো আই হিসাবে অন ফিরন আছে, মুরিদন আছে, অন ইমাম সাহেব এই হুজুর কই আপনারা নাছেন কে? আল্লাহ নাইস তোকে সানবো কি দোষ? অন হুজুর কই কোরআন শরীফ দেখান, এই কোরআন থেকে প্রমাণ দেন, এই কোরআনে প্রমাণ আছে। অন হুজুরে তো আশ্চর্য, আরে আমি কোরআন পারি, আমার প্রমাণ দিব। কি প্রমাণ? কই যে বলেন একারি শেষ পৃষ্ঠা, একারি খুললাম, এবার বলেন আমাদের। অন হুজুর বলে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, আল্লাহ কয় নাস, আল্লাহ নাস তো বলছে, আমার কি দোষ? হুজুরে গো ওরে আল্লাহ কইলো কি হারামজাদা করে কি? হুজুরে তো যতই হোক গ্রাম দেশের মূলবি দাম দেয় না। হুজুর আমার কানে কানে কয়, বললো কি বলি ভাই, কই কি, কই যে অবস্থা, আমরা তো দূরের মানুষ, আসলে এদের কালাম ওনার সাথে আমার অনেক কম, উনি বেশি, কিন্তু আমরা দূরের মানুষের অত বড় বক্তা মনে করে। একটা কাজ করেন, এই বন্ড ফিটটারি কেমন উত্তর দিবেন, আমারও তো ফেঁসে ভাড়া দিছে। তখন আমি গেলাম, কি ভাই সাহেব কিসে? আল্লাহ কইছে বলে আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, এই জন্য নাচানাচি করি। আমি তো হাসানি, নাচানাচি নি করো, নাচানাচি করি। তো আল্লাহর কোরআন কি একাই আপনার না বেগিন, তো বেগিন মানিও। তো যেই কোরআনের মধ্যে আল্লাহ কইছে আউযু বিরাব্বিন নাস, ওই জায়গার মধ্যে আরো 8-10টা সূরার আগে এক জায়গার মধ্যে আল্লাহ কয় নারুল্লাহিল মুকাদাতুল লাতি, যেই ফিরে নাচানাচি শিখায় ইগের কপালে লাতি। ফিরন আছে, ফিরো দৌড়ে, মুড়িদ দৌড়ে, এই জাতীয় বন্ধনের কপালের মধ্যে বিচার বাড়ি। কথা বল না কেন? বাংলাদেশের বন্ড পীরের বন্ডামিতে দেশ অচল, বাংলাদেশের বন্ড পীরের বন্ডামিতে দেশ অচল। রুখতে হবে, ভাবতে হবে, দেশ কিভাবে হয় সচল। একটা নয়, দুটা নয়, হাজার হাজার বন্ডামি রূপসীদের সঙ্গে রাখে ওই জানোয়ার হারামি। নামাজ রোজা লোক দেখানো আসলে হলো সংগ্রামী, দিন ধর্মের সাথে করে শত রকম গুন্ডামি। বন্ড পীরের মন্দ কাজের পাবিরে পাবি ফসল, বাংলাদেশের বন্ড পীরের বন্ডামিতে দেশ অচল। রুখতে হবে, ভাবতে হবে, দেশ কিভাবে হয় সচল। হাজার হাজার মানুষ কেন আড্ডা জমায় সেখানে, কিসের আশায় কিসের আশায় পৌঁছে পাওয়া কে জানে। বন্ড পীরের আস্তানাতে অশ্লীলতার বন্যা বয়, পুরুষ নারী সবে মিলে দেহের ব্যবসা করে লয়। মরার পর ওদের কবরে চলবে রে চলবে অনল। এই কথা মানবে কেন? বন্ড পীরের আস্তানা। আল্লাহ, আমি জানার নাই জোর ওয়াজ করি, আমি জোর ওয়াজ করলে মাইকের আওয়াজ নাই, আস্তে করলে আস্তে বক্তা করলে চলে, কিন্তু আমার লাই চলে না। বন্ড পীরের আস্তানা, বন্ড পীরের দুই গালে, তাই বলে কি সবাই বন্ড? সর্বনাই, সর্বনাই বন্ড, পূজানি বন্ড, কথা কথা কে তবলিগ বন্ড, ফিরে ফিরে এরকম আছে। মুরগির ডিমেরটা আজকে এত বড় এক ডিম দিচ্ছে, আরে বাবা এর দুরা ডিম, এটা কি ডিম দিচ্ছে? রাজহাঁসের ডিম। বেচারি হাঁটতে কত কষ্ট হয়েছে, আধা কেজি ওজনের ডিম। দেখবেন রাজহাঁসের কোনো শব্দ নাই, দেওয়ার আগে কিন্তু মুরগি ছোড়ো কোয়ালের মতো একটা ডিম দেয়, দেওয়ার আগে করতে করতে বাড়ির মানুষ বিরক্ত হয়ে যায়। হটকানি ফিরে টাইটেল নাই, একদম এক গাছ আল্লামা জোড়ায় পাবনা করি। কথা বল না কেন? আমাদের চেয়ারম্যান আল্লামা খালেদ সাইফুল্লাহ, এক নামে এক ডেকে আল্লামা শিববির সাহেব। বন্ডগা নামের আগে কালুরঘাটের বেড়ি, যমুনা সেতু, বাদাল মাটি বেলাসা, রামপুরাতে হটতে হটতে 20-20 রোড গেলাম। অন্তে বন্ডগা নামের লকবে শেষ হয় না, নাম ছোট করে নিচে দিলে একশো কুত্তাসা। জোরেবান ঠিক কিনা? এই সমস্ত বন্ড আমগো রামগতিতে একটা বন্ড আছে, আসেনি? আমি আর নাম কইতাম না, লক্ষ্মীপুরের হেকুনার
একবারে বড় দরবার, এটারে তালাশ টিমে বাইর করছে, এটা দর্শন করছে, এটা আল্লাহ হেফাজত করে। আমরা তালাশ টিমে যা দেখছি তাই কইছি, নাম কই না। যদি কারো গায়ে লাগে তাহলে বুঝবেন এই ভণ্ডর কাছে মুড়ি হয়ে গেছে। জোরে কয় ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এগুলো হেফাজত করে। জোরে কয় আমিন। এখন আব্দুল কাদের জিলানীর বাবা শাইখ আবু মুসা সলে রাজি হয়ে গেছে। কি রাজি হয়েছে জানেননি? হুজুর আমি বিয়া করবো, আমার আজ্ঞা পড়াইয়া দেন। বন্ধুগণ, শাইখ আবু মুসা সলে আব্দুল কাদের জিলানীর বাবা, ওনার শ্বশুরের নাম আব্দুল্লাহ সাইমেরি। উনি বাজারে গেলেন জামাইয়ের জন্য আল্লাহু আকবার জুতা মোজা পাঞ্জাবি টুপি কিনলেন, জিয়ের জন্য শাড়ি গয়না টয়না কিনলেন, জামাইরও সাজাইছে, জিয়রও সাজাইছে। সাজাইয়া নিজে আদ্য পড়াইয়া জামাইরে ঠেলিয়া শ্বশুরে বাসর ঘরে ঢুকাই দিছে। যাও বাবা, ভিতরে আন্দর মহলে আমার রুম আছে, ওই রুমের ভিতরে আমার মেয়ে বসা। আজকে থেকে আমার মেয়ে তোমার জন্য হালাল। আমার মেয়ের সাথে জীবন যাপন করো, আমার মেয়ের সাথে বাসর করো, আমার মেয়ের সাথে জীবন যাপন করো। সুবহানাল্লাহ। শাইখ আবু মুসা সলে আব্দুল কাদের জিলানীর আব্বা বলেন, শ্বশুর যখন আমাকে হাত দিয়া ধাক্কাইয়া ভিতরে ঢুকা দিল, আমি ভিতরের মধ্যে ঢুকলাম। আমি ঢুকা দেখি এত সুন্দরী মেয়ে, 14 তারিখের চাঁদ পর্যন্ত তারা দেখতে লজ্জা পাবে। যেমন তার সুন্দর সুন্দর চোখ, তেমন তার নাক, তেমন তার কান, তেমন তার নখ। দেহের ভিতর কোনো স্পট নাই, এখানে পাঁচ বাছাই করার কোনো কিছু নাই। আল্লাহর দেওয়া প্রত্যেকটা নিয়ামত, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ 100% সুস্থ। তাছাড়া পটপটে সুন্দরী, 14 তারিখের চাঁদের মতো সুন্দরী, 14 তারিখের চাঁদের সে সুন্দরী মেয়ে। আব্দুল কাদের জিলানীর বাবা আবু মুসা সলে মেয়ে দেখা ডরে রুম থেকে দৌড়ে বাইরে চলে আসে। ওই সর্বনাশ, হুজুরে ভুল করছে, আরেকজনের বউ দিয়া দিছে। আমার বউরে না দিয়া, আমার বউরে না দিয়া আরেকজনের বউরে হুজুরে বলে দিয়া দিছে। অথবা হুজুরে আমার ঈমান পরীক্ষা করতেছে, আমার ঈমান মজবুত কিনা, কমতি আছে কিনা, আমি আবার ফাজিল টাইপের কিনা, হুজুর আমার ঈমান পরীক্ষা করতেছে। দৌড়ে ঘর থেকে বের হইয়া দরজার কিনারা দাঁড়ায় রয়েছে। কিছুক্ষণ পর তার মনিবরে, তার মালিকরে ডাক দিয়ে কয়, মালিক রে, আপনি এই জায়গার মধ্যে আসেন, আপনি তাড়াতাড়ি আসেন। কেন রে বাবা, কেন আসবো? আপনি যে আমার সঙ্গে মেয়ে বিয়ে দিয়েছিলেন, বাসর ঘরে যাইয়া দেখি মেয়ে তো আরেকটা, ওই মেয়ে নাই। কি করলে? আরেক মেয়ে মানে আমার ঘর, আমার এলাকা, আমার বাড়ি, আমার মেয়ে আগ্রহ না বাবা, এটি আমার মেয়ে। আপনি বলেছেন আপনার মেয়ে চোখে দেখে না, এই মেয়ে সুন্দর চোখে দেখে। আপনি বলেছেন কানে শুনে না, এটা সুন্দর কানে শুনে। আপনি বলেছেন আপনার মেয়ে 2.5 ফুট, এইটা দেখি 6 ফুট আমার চাইতে লম্বা। আপনি বলেছেন আপনার মেয়ে পা ভাঙা ল্যাংড়া, এইটা দেখি সুস্থ সবল মেয়ে। আপনি বলছেন এটা হাইলাত তলার মতো কালি, এইটা তো দেখি ফরিমুড়ি ফেল করে, এইটা দেখি অপবিশ্বাস, ওই কি ক্রিস্টিনা কাইফ, কি যে বক্তব্য নাম আছে, বিশ্ব সুন্দরী যারা আছে, এইগুলা সব হার মানায়। না বাবা, এইটাই তো আমি যে দেখলাম, একটারে সুন্দরী, লম্বা, একদম দেখার মতো, চোখগুলা ডাগর ডাগর, আল্লাহু আকবার হা করলে মুখ দিয়া নূর বের হয়, দাঁতগুলা প্রকাশ করে, এত সুন্দরী। যাইয়া দেখি বাতি লাগে না, আপনার মেয়ের চেহারার আলোতে পুরা ঘর আলোকিত হয়ে যায়। বাবা, এই আমার মেয়ে, এই মেয়েটার জন্য দীর্ঘ 12 বছর পর্যন্ত তোমাকে আমার সহবত রেখেছি। তোমার ভিতরে যে ভুল ত্রুটি ছিল, অন্যায় ছিল, অপরাধ ছিল, পাপ ছিল, এগুলাকে মোচন করেছি, তোমার দোষগুলাকে সংশোধন করেছি। তোমাকে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য ছিল না। আমার মেয়েটা আল্লাহবাদী, এটা বড় বুজুর্গ, এটা বড় আল্লাহর ইবাদত গুজার, এটা তাহাজ্জুদ গুজার, এটা পর্দা করে, এটা পরপুরুষের সাথে দেখা যায় না। এই মেয়েটা একদম দেখার মতো, পুরো দুনিয়ার মানুষ কেউ দেখতে পারে নাই। একবার যদি দেখছো, যত বড় রাজা হোক বাচ্চা হোক, আমার মেয়ের জন্য পাগল হয়ে যাইতো। কিন্তু আমি কারো কাছে দেই নাই, তোমাকে পছন্দ হয়েছে, তোমার জীবনকে আমার মেয়ের মতন সাজাইছি, বর্ণাঢ্য জীবন দিয়েছি। বাবা শোনো, আমার মেয়ে কানা, শোনো কানা, এই পৃথিবীতে আমার মেয়ে এই 2 চোখ দিয়া কোনোদিন পরপুরুষকে দেখে নাই, এই চোখ দিয়া কোনোদিন পরপুরুষকে দেখে নাই। আল্লাহু আকবার, এই কান দিয়া কোনোদিন গানের আওয়াজ শুনে নাই, এই পাও দিয়া কোনোদিন পরপুরুষের সাথে দেখা করার জন্য হেঁটে যায় নাই, এই হাত দিয়া কোনোদিন মোসাফা করে নাই। জাগতিক মেয়েরা যা করে, এর একটা আমার মেয়ের ভিতর ছিল না। আমার মেয়ে 100%, 100% পর্দা খুশিদার ভিতর জীবন যাপন করেছে। তার উপযুক্ত স্বামী হিসাবে গড়ে তোলা
তোলার জন্য তোমাকে 12 বছর আমার সহবতে রেখেছি। এ মুসলমান, এমন পুরুষ আর এমন নারী, এই দুইজনের ঘর থেকে যৌথ মিলনে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইলেন যে মানুষ, ওই মহামানবের নাম আব্দুল কাদের জিলানী। কথা কোন ঠিক কিনা? আজকে আমগোবার আব্দুল কাদের জিলানী কেমনে জন্ম নিবে? আমরা তো পর্দা ফুসিরার বাড়াই মোটো নাই। আল্লাহ কয় ওয়াফারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা। হে মুসলমানের নারী, হে নবীর বিবি, বর্বর যুগের নারীদের মতো অর্ধলঙ্গ হইয়া, আপত্তিকর পোশাক পইরা, হাই হিল জুতা পইরা, কোমরকে হেলাইয়া দুলাইয়া রাস্তাঘাটে চলবা না। তোমার ইজ্জতের নিরাপত্তা থাকবে না, গয়নাঘাটের নিরাপত্তা থাকবে না, তোমার সম্ভ্রমের নিরাপত্তা থাকবে না। তোমার ফেরের থেকে আব্দুল কাদের জিলানী দূরে থাক। একটা রাকিব জন্ম নিবে এমন কোন গ্যারান্টি দেওয়া যায় না। কথা বল না কেন? আজকাল আমাদের অবস্থা এমন দাঁড়াইলো, পশ্চিমাদের পরামর্শ মেনে আমাদের নারীদেরকে ঘর থেকে বের করলাম। আমাদের নারীদেরকে টিজিং করে বকেটটা ছেলেরা, সমাজের দুষ্ট ছেলেরা, সরকার আইন করে খবরদার নারীদেরকে চাইবে না, সব করে চাইলে তোমাকে জেলে দেওয়া হবে, 5,000 টাকা জরিমানা। মেয়েদেরকে কয় মেয়েরা রে যেমন ইচ্ছা তেমন চলবি, পরিবার যদি তোর বোরকা পড়তে কয় এদের বিরুদ্ধে জিডি করে দিবি, মামলা করে দিবি। ছেলেগুলো কয় যেমনি ইচ্ছা মেয়েরা চলবে, চাইতে পারবি না। মেয়েরে কয় যেমনি ইচ্ছা এমনি চলবি। আইনগুলা করা হয়েছে পরস্পর সাংঘর্ষিক। চোরের কয় চুরি কর, গৃহস্থের কয় হঠাৎ থাক। আমাদের অবস্থা এমন কেন? আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে আল্লাহর কোরআনের বিধান জারি নাই। এই জন্য রাষ্ট্রীয় ভাবে কোরআনের বিধান জারি হোক। কে কি চান? সবাই চান? জোরে কোন চান? আমি আপনাদের একটা কথা জিজ্ঞাসা, এই পৃথিবীতে সবচেয়ে দামি কি? হ্যাঁ, সেটা না, আমরা ব্যবহারে যেগুলা পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি হলো আমার স্ত্রী, আমার বউ, আমার ম্যাডাম। এটা হলো দামি। আমরা স্বর্ণটা দামি মনে করি, গয়না দামি মনে করি। জমিনের কাগজপত্র দলিলাদিল্লা রাখেন কোথায়? আলমারির ডয়ারের ভিতরের ডয়ারের ভিতরের ডয়ারের ভিতরের ডয়ারের ভিতরের ডয়ারের সোরাগুপ্তা ডয়ার রাখে। একজোড়া হারা, একজোড়া বালা, ঢাকাতে যে আসে তারা বাইনতে বাইনতে একদম পুরা গুচ্ছ গালাম লইয়া সব মানুষ একসাথ করে বাড়াইব। নবীকে হীরার দামি মনে করো, গয়নার দামি মনে করো, তার চাইতে দামি তোমার বউ। এটারে যদি বোরকায় রাখো, পর্দায় রাখো, এইটারে যদি ইসলাম মোতাবেক চলো, এইটার ফেরের থেকে যেইটা জন্ম নিব ওইটা হবে আহমদ শফি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের প্রত্যেকের মা, আমাদের বোন, আমাদের বউ, আমগো মাইয়া, আল্লাহ যারা বাচ্চা দেওয়ার মতো যোগ্যতা রাখে সবাই ফ্যাট। মা মানি মার ফ্যাট, ফ্যাট মানে ফর্মা, ফর্মা যদি ভালো হয় ঈদ ভালো হইব। মার ফ্যাট ভালো হইলে এখান থেকে জেলানি জন্ম নিব, মুফতি আমিনী জন্ম নিব, মুস্তাকুম নবী জন্ম নিব। ঠিক কিনা? সবাই বউদেরকে মেয়েদেরকে পর্দার ভিতরে রাখবেন নি? সবাই রাখবেন নি? এই মাহফিল করতে গিয়ে অনেক টাকা খরচ। আবার এদের একটা সুন্দর উদ্যোগ, যেই টাকা বাড়তি থাকে এই টাকা মসজিদে চলে যায়। ঠিক কিনা? এই ভাইদের অর্ধেক আমি এতগুলো মানুষের মধ্যে অল্প সময়ের ভিতরে 2 থেকে 3 মিনিটের ভিতরে, আসলে আপনারা কি সবাই নবীরে স্বপ্নে দেখতে চান? হ্যাঁ, ইন্নালিল্লাহ। নবীরে দেখতে চায় না? নবীরে দেখতে চান না? আরে চাই, আসতে বলবেন না জোরে বলবেন। যদি নবীরে দেখতে চাই গলা হারালাই কর না, চাননি? চাই না আর না চাই, একটু শান্তিতে বাঁচতে চাই। সুদ খাওয়া চাই না, ঘুষ খাওয়া চাই না, মদ খাওয়া চাই না, গাঁজা খাওয়া চাই না, হিরোইনের ব্যবসা করতে না চাই। চাই না, চাই না আর না চাই, একটু শান্তিতে বাঁচতে চাই। হরতাল চাই না, অবরোধ চাই না, পেট্রোল বোমা আর ককটেল চাই না, ক্ষমতার লোভে কেন ছাড়তে না চাই। কথা বল, জোরে কোন আমরা নবীরে দেখতে চাই কিনা? শুনেন, মুনাজাতের আগে দিয়া আমি মাদ্রাসা চালাই মুন্সিগঞ্জ, সাকিয়া কারিমিয়া মদিনাতুল উলুম। আমি মাদ্রাসা চালাই আবার আশুলিয়া, আমি নতুন্নেসা মহিলা মাদ্রাসা। আমি মাদ্রাসা চালাই গাজীপুর জামিয়া আশরাফিয়া মাদ্রাসা। আমি আরেকটা মাদ্রাসা চালাই মুন্সিগঞ্জ। এই মাদ্রাসার নাম হলো মাদ্রাসাতুস সাহাবা। আমি যত ওয়াজ করি, যত জায়গায় যাই, ওনারা হয়তো জানে না আমি যে গাড়ি নিয়ে আসছি এটা আমার ভাড়া গাড়ি। আল্লাহর কসম আমার ব্যক্তিগত কোনো গাড়ি নেই। একটা ছিল, অ্যাক্সিডেন্ট করছি গত বছর 22শে ডিসেম্বর। আমি 22 ফুট উপর থেকে নিচে পড়ে গেছি। 22শে ডিসেম্বরে 22 ফুট উপর থেকে গাড়ি নিয়ে নিচে পড়ে গেছি। উঠতে
যাইয়া লাড়ি মনে করিলে তারপরে দাঁড়াইছে বললাম যাদের আলে দেখছেন বিপদের উপর বিপদ বাঁচাইছে কে ধরে ধর আপনাকে লক্ষ্মীপুর বাড়ি আমি ছোট মানুষ হতে পারি তাম বাংলাদেশে বাস করি অন্তত আমি লক্ষ্মীপুরের হিসাবে যদিও মানুষটা ছোট আপনার কাছে একটু আনন্দ লাগে না আমগো লক্ষ্মীপুরের ছেলে এই ছেলেটা তাড়াতাড়ি গাড়ি অ্যাক্সিডেন্টে মরে যাক আপনারা কি এমন দোয়া করেন নাকি আমার সুস্থতা কামনা করেন তাহলে এতগুলা মানুষের মধ্যে আমি প্রত্যেকদিন 2000 টাকা দিই আমার নবীর স্বপ্ন দেখার জন্য আল্লাহ তুমি দেখাই দিও আল্লাহ তুমি দেখাই দিও আমার নবীকে স্বপ্ন দেখতে চাই যত মাহফিল করি প্রায় গত বছর 4,58,000 টাকার মতো মাদ্রাসায় আমি আপনাদের এতগুলা মানুষের মধ্যে যেহেতু নবীকে দেখতে চাই নবীর আশেক 10 জন মানুষ এখান থেকে চাবো 10 জন মানুষ যে হুজুর আমি নবীকে সত্যি দেখতে চাই আমি দোয়া করব আল্লাহ পাক যাতে আপনারা নবীকে দেখায়